ড্রাইভার, গাড়িটা পার্ক করে বেবিকে ট্রলিতে করে নিয়ে আসো। আমার ছোট ভাই আইছে, শহর থেকে আমার ছোট ভাই আইছে। টানাটানি ভালো লাগে? তুমি আমাদের সাগর না? চাচার দিয়ে চোখের জ্যোতি কমে নাই। বুড়া হইলে কি হইব? ঠিক চিনা বলাইছেন। সুটকোট পর ভদ্রলোক হইছো, অনেক বড় লোক হইছো। শুনছি নাকি তুমি অনেক পয়সা পাতি কামাও। একদম ঠিক শুনছেন, অনেক টাকা পয়সার মালিক। ঢাকা শহরে বড় বড় বিল্ডিং সব আমার নামে। আর এই যে আমার ভাই মুদির দোকান করে, এগুলা কারো বলাও যায় না। না আমি এত টাকা পয়সার মালিক, আমার ভাই কিনা মুদির দোকানদার। শোনো বাবা, তোমার ভাই তোমার বাবার ব্যবসা ধরে রাখছে। এই ব্যবসা তোমার দাদাও করতো, আর তোমার শহরে তোমার ভাই পাঠাইছে। বলতো আর তোমাকে তোমার ভাই মানুষ করছে। এই, আপনি যান তো, চোখের সামনে থেকে যান। আপনার কথা শেষ, যান। সালামও দেয় না, কি বেয়াদব মেয়াদব। আমার বাপেও এর দেখতে পারতো। সাগর, ছোট ভাই কেমন আছো? আছি তো ভালোই। তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছুই হইব না কোনোদিন? এরকম লুঙ্গি মুঙ্গি গামছা টামছা দিয়ে আমার বউর সামনে এসে পড়ছে, মানে আমার বউর সামনে আমার ছোট করলো না। সে কি দেখলো? আমার বড় ভাই, তার হইছে এই অবস্থা। সি 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 সি। একটু ভালো জামা কাপড় পরতে পারো না? টাকা নিয়ে কি কবরে যাবা? তাই মনে হয়, রুচি লাগে বুঝছো, পোশাক পরিবর্তন করতে রুচি লাগে। তুই কেমন কথা কইতেছ ভাই? আমি হলো গ্রামে থাকি, আমি আমার বাপ দাদার মুদির দোকানদারি করি। না আমার কি প্যান্ট শার্ট পরলে মানাইবো? আচ্ছা এত কথা বাদ দাও, তোমার বোনের বিয়ে দিছো? আমার বোন তোর কি হয়? তোর তো বোন। হ্যাঁ, আমি বোনকে বিয়ে দিলে তুই জানতি না? এটা কোনো কথা কলি? হ্যাঁ, তুই এখানে আইসত, দুই ভাই মিলা জিলা একটা সম্বন্ধ দেখা, ভালো পাত্র দেখা, তারপরে আমার বোনের বিয়ে দিব। আপনারা কেমন কথা কইলেন? আমরা কি ঢাকা শহরের থেকে আইছি আপনার বোনের বিয়া দেওয়ার লেগা? এই, তোমার ভাইয়ের কথা শুনছো? তা আপনি এতদিন বিয়াটা দিতে পারলেন না? বহায় রাখছেন কে লেগা আপনার বোনেরে? নাকি চিন্তা করছেন যে থাক আমার ছোট ভাইয়ের বউ আইলে অগপ্রে বলিটা দিমু, মানে অগ টাকা পয়সা দিয়া আমার নাম খোলামু, আমার বোনের বিয়া দিমু, এটা চিন্তা করছেন? একদম ঠিক কথা বল, আমারও সেটাই মনে হইতেছে। তাই যদি না হইতো এতদিনে আমার বোনের বিয়া তুমি ঠিকই দিতে দাও নাই কেন? হ্যাঁ, আমার ভরসায় বসে রইছো। ছোট ভাই ঢাকা শহর থেকে টাকা কামায় নিয়ে আসবো, সেই টাকা দিয়া বোনের বিদায় করবা। লজ্জা করে না? তুমি না বড় ভাই, তোমার একটা সংসারের প্রতি দায়িত্ব আছে না, বোনের প্রতি দায়িত্ব আছে না? সেই দায়িত্ব পালন করতেছো। বাপ যদি পয়সা থাকতো এতদিনে তো বোনটা বেরিয়ে যেত। বাপ তো নাই, সেই দায়িত্ব তো তোমার ঘরে। দাও নাই কেন? ছোট ভাইয়েরটার দিকে খালি নজর। আরে বুঝতেইব, গ্রামের মানুষের মন মানসিকতা এরকম থাকে। বড় হয়েছে তো কি হয়েছে, কি এর আবার দায়িত্ব নিব? বুঝো না, তোমার কান্দে চাপাই দিতে পারলে বেঁচে গেল। এই জন্যই আমার গ্রাম ভালো লাগে না। গ্রামে একদম আইতেই মন চায়, খালি খাই 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 খাই। বড় লোক দেখলেই হইছে, হাত পাইতে বসে থাকে, কখন তার কাছে টাকা নেওয়া যায়। তোমার যে অবস্থা, তোমার দিকে তোমার মায়াই লাগতেছে। মানে তুমি বন্ডারে বিয়া দিবা কেমনে? দিন শেষে তো করতেছ কামলাগিরি, একটা মুদির দোকান দিয়া বসে রয়েছে। পেশা কিনা হইলে খাইতে পারো, আর পেশা কিনা না হইলে না খেয়ে থাকতে হয়। তুই কি কইতাছ? তোর বউর সামনে মুখে যা আইতাছে তাই কইতাছ? মানে তোর মুখে কি কিছুই আটকায় না? তোর আমি কষ্ট কইরা লেখাপড়া করাইলাম, শহরে পাঠাইলাম, এখন তুই মাশাল্লাহ ভালো টাকা পয়সার মালিক। আর আমি আমার বাপের ব্যবসা ধরতে গিয়ে, আমার দাদার ব্যবসা ধরতে গিয়ে আমি দোকানদারি করতেছি, মুদির দোকানদারি করতেছি। আর তুই আমার এই কথা শুনালি? শোনা মনে কে লেগা কোন? আমি যে আপনার ছোট বোনেরে কইলাম যে চল আমগুলোকে ঢাকায় চল, আমরা তোরা দেখে হই না ভালো জায়গা একটা বিয়ার সাথে দিয়া দিমু, আপনার বোনের কি কথাটা শুনছিল? আইসে আমগুলোকে ঢাকায় যাইব দেখা আহে নাই। আর আপনার যে অবস্থা, আপনি তো টাকা পয়সার লেগা বিয়েও দিতে পারবেন না বোনেরে। এইসব কথা বাদ দাও, ওইটা গ্রাম দেশ, মায়ের শুনলে আঙ্গ মান সম্মান যাইব। লয় বাইতে লাগাইছো না?
আম্মা ভাজিটা আজকে অনেক মতো হয়েছে, ঝাল ঝাল করছে। হ্যাঁ বৌমা, খাওয়া শুরু করো। ওই দুইটার মধ্যে ভাজি। আরে বাজান, কেমন আছোস? হ্যাঁ ভালো হয়েছে। বাচ্চা মনে হয় পটি করে দিছে, গন্ধ আইতাছে। এই কারণে কইছিলাম যে আমি আহনের টাইমে বুয়াটারে লগ করে লই আহি, বুয়াটাও তাইলো না। আমি পটি পরিষ্কার করবো কে? বড় ভাবি, বাচ্চাটার পটিটা পরিষ্কার করো তো। ছোট বউ, এটা তুমি কেমন কাম করলা? বড় বউ মাত্রই খাইতে বসছিল, আর তুমি বাচ্চা ডাইন ওর কুলে দিয়া কইলা পায়খানা পরিষ্কার করতে। এটা তোমার করা একদম উচিত হয় নাই গা। এটা তো তুমি নিজেও করতে পারতা, কারণ তোমার নিজের বাচ্চা। দেখছো, বাড়ির ভিতরে দুইকা পাড়া দিতে না দিতেই তোমার মায়ের মানে সহ্য করতে পারতেছে না। আচ্ছা, আমি পরিষ্কার করা আর বড় ভাবে পরিষ্কার করা, এতে পার্থক্যটা কি? বাচ্চা মানুষ পটি করে দিচ্ছে, পরিষ্কার করবো। সেটা তো ঠিক আছে, ও পরিষ্কার করতেই পারে, কিন্তু বড় বউ তো মাত্রই খাইতে বসছিল। তোমার বাচ্চার পায়খানা তুমিই তো পরিষ্কার করতে পারতা। আচ্ছা মা, আপনি একটা সত্যি কথা বলুন তো, আপনি কি খালি আপনার বড় পোলার পেটে ধরছেন, আর এই পোলারে কি আপনি পালক আনছেন? সবসময় আপনার খালি বড় পোলার সাপোর্টটা নেন কে? আর তোমারও কই, এই জন্যই আমি এই গ্রামে আইতে চাই নাই। আমি সারা রাস্তা করে তোমারে কইছি আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। তুমি শুনছিলে আমার কথা? নাও, এলা তোমার মায়ের জুতার বাড়ি মারতেছে, ভালো হইতাছে না? খুব ভালো হইতাছে। শান্তি হয়েছে? এই জন্যই আমি তোমাদের বাড়িতে আসতেছি। এতটা বছর পরে আমি বাড়িতে পাড়া দিছি, কই দেখার সাথে সাথে খুশি হয়ে যাবে, আনন্দ লাফালাফি শুরু করবা তা না। আমার বোর সামনে আমার ছোট করে দি ভাই, তুমি মা হয়ে আমার ছোট করে দিবা। আর গ্রামের মধ্যে আমি যখন গাড়িটা ঢুকাইছি, মনে হইতেছিল যে মিছিল, সবাই কত খুশি আমারে দেখা, এক একজনে সালাম দিতেছে, সম্মান করতেছে। আর তুমি আমার মা হয়ে আমারে চিনলা না, আমার মূল্যটা তুমি বুঝলা না। এত টাকা পয়সা ইনকাম করছি কেন? এরকম অপমান হওয়ার জন্য। শেষ পর্যন্ত তুমি আমার মা হয়ে আমার বউর সামনে আমার অপমান করলো। বাচ্চা একটু হাক্কা দিচ্ছে তো কি হয়েছে? এটা পরিষ্কার করা যায় না? আমরা এত দূর থেকে আসছি, ওই তুমি বলবা যে যা বউরে নিয়ে রুমের ভিতরে যা বিশ্রাম কর, তা না। তোমাকে খাওয়া খাও, এত বছর তো খাইতাছিল, আমি তো না করি নাই। একটা দিন না খেলে কি মরে যাবা? এই, তুই এই গ্রামে ঢুকতে না ঢুকতেই আমি তোর বড় ভাই, তুই তো আমার 2 পয়সার কোনো মূল্যায়ন করস নাই। আমার অনেক আজে বাজে কথা কইস, আমি মাথা নিচু করে শুনছি, কোনো কথার প্রতিবাদ করি নাই, উত্তরও দেই নাই, কারণ তুই হইলে গিয়ে আমার ছোট ভাই। আর এখন তুই আমার মায়ের মুখে যা আইতেছে তাই কইতেছ। তুই ভুলে যাইস না, কিন্তু মায় কিন্তু মুরব্বী, এখন কিন্তু মায় বাচ্চা রয়েছে। বাহ ভাইজান বাহ, তুমি তো অনেক বড় বড় কথা শিখে নিছো। মানে তোমার কথাই মনে হইতেছে যে তুমি আয়ে বিয়ে পাস দিয়ে দিছো। তুমি হইছো টু পাস, ভুলে গেছো। ভুলে যাবো, অশিক্ষিত মূর্খরা সব ভুলে যায়। এত বছর ধরে গ্রামের মধ্যে খেতে খাবারে কাজ করে বড় হইছো, এখন করো সামান্য মুদিক্কতা। তুমি কি বুঝবা আমার মূল্য? এই যে হ্যাঁ, তোমার এসব বুঝে লাভ নাই, তোমার মাথায় ঢুকবো না। এই খবরদার, তুই আমার বড় পোলার সম্পর্কে আর একটা কথাও কবি না। কি কইলি তুই? আমার বড় পোলা 2 পাস না? আমার বড় পোলায় 2 পাস করছে একমাত্র তোর কারণে। তোরে পড়ালেখা শিখাইতে যাই আমার বড় পোলা পড়ালেখা করতে পারে নাই গা। খেতে খামারে কাম করছে। খেতে খামারে কেন কাম করছে? তোরে মানুষ করলে লেগে খেতে খামারে কাম করছে। সে যদি খেতে খামারে কাম না করতো, তাহলে তুই পড়ালেখাও করতে পারতি না, আর এত বড় মানুষ হইতে পারতি না, আর এত টাকা পয়সার মালিকও হইতে পারতি না। আর কইতাছ সামান্য মুদি দোকানদারি করে। তোর কাছে সামান্য হইতে পারে, কিন্তু আমাগো কাছে সামান্য না। কারণ এই মুদি দোকানটা তোর বাপ দাদার 14 পুরুষ এই মুদি দোকান কইরা গেছে, আর সেই হালটা আমার বড় পোলায় ধরে রাখছে। আর যদি এই হাল না ধরে রাখতো, আজকে তুই এত টাকা পয়সাও কামাই করতে পারতি না, আর এত বড় মানুষও হইতে পারতি না। আমার বড় পোলার নামে আর একটা কথাও আমি তোর মুখে শুনতে চাই না, কইয়া দিলাম। বুঝতাম না তো কি হয়েছে?
তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। আমার ড্রাইভার আসতেছে, তারে নিয়ে টেবিলে বসে একসাথে খাওয়া দাওয়া করো। আর কোন রুমে যাবো, কোন রুমে যাবো দেখায় দাও। এই রুমে যা। চলো। বড় ভাবি, আমি রুমে যাই, তুমি বাচ্চাদের মুখ পরিষ্কার করে নিয়ে তারপর রাখো। তোর ভাইটা কেমন জানি হয়ে গেছে রে বাবা। বাজান খারা, কই যাইতাছস? একটু বাইরে দেই, সারাদিন বাসার ভিতরে ভালো লাগে না। কিছু কইবা? হ, তোর লগে আমার একটু কথার দরকার ছিল। কও কও কও। তোর বোনের বিয়ার ব্যাপারে একটু কথা কইতে চাইছিলাম। বিয়ে শাদী দিবা, ভালো কথা, দাও। আমি না করছি একবারও? আর তার থেকে বড় কথা, এত দিন দাও নাই কেন? না আমি বাড়িতে আসার পরে তোমার বিয়ের কথা কেন মনে পড়লো? আমারে দিয়ে তোমার কি কাজ? তোমার বড় পোলা আছে না, সে তো সবকিছু দায়িত্ব নিবে, সংসারের সব দায়িত্ব তো বড় ভাইয়ের। সে যেটা ভালো মনে করবে করবে। এ না, আমার জিজ্ঞানোর তো কিছু নাই, বিয়ে দিতে মন চাইলে দিয়ে ফেলাও। বাজান রে, তুইও তোর ভাই, আর তুই তোর বড় ভাইয়ের কথা কইতাছস। সে তো সামান্য মুদি দোকান কইরা এই সংসারটা চালাইতাছে, সংসারের সমস্ত দায়িত্ব পালন করতেছে। আর তোর বোনের যখন বিয়ার বয়স হইছে, তখন দুই ভাইয়ের মিলেই তো বিয়াটা দিতে হইব। আমার বোন, আমি অস্বীকার করছি? করে নাই তো। আর আমি তো কইছিলাম যে ভাই হিসেবে আমার যতটুকু দায়িত্ব আমি পালন করব। বলছিলাম না যে মায়ের আমার লগে ঢাকা পাঠিয়ে দাও, আমার সাথে থাকবো খাইবো। ওই জায়গা থেকে আমি ঢাকা শহরে বড় একটা বিজনেসম্যান ধরে, বড় একটা চাকরিজীবী ধরে ওই জায়গায় বিয়ে শাদী দিয়ে দিব। আমার কথা তুমিও শোনো নাই, তোমার মাইয়াও শোনো। তাই আমি কারো কথা চিন্তা করতে পারবো না। যে আমার কথা শুনবে না তার নিয়ে আমার কোনো মাথায় চিন্তা নাই। বাজান, একবার ভাইবা দেখ। ভাবা ভাবির কি আছে? আচ্ছা তুমি একবার ভাইবা দেখো তো, আমি 2-3 দিনের জন্য কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতে আসছি যে একটু শান্তিতে থাকবো, ঘুরবো ফিরবো, খাবো দাবো, চলে যাবো। কিন্তু এর ভিতরে তোমরা কি করতেছো? ইচ্ছা কইরা আমার অশান্তি দিতেছো, আমার উপরে চাপ সৃষ্টি করতেছো। কিন্তু আমি তো পাত্রপক্ষরে কথা দিচ্ছি। এক কাজ করো, পাত্রপক্ষরে একটা ফোন দাও, ফোন দেয়া বলো আসার দরকার। আমার পোলা এটা একটা কথা কইলো। হাই ছেড়ে, এই লুকা লুকা কি হুনতাছস? এই তোরে শিক্ষা দিছে তোর বড় ভাই আর তোর বড় ভাবি? কি হয়েছে? ওলা কেমন করে কথা কইতাছো কেন? কি আর হইব? দেখো, আমার নন্দরে তোমার কাছে রাইখা, মানে এই গ্রামে রাইখা একটা চুন্নি বানাইছো। মানে কি চুরি করছো ছোট? কি চুরি করছে? এদিকে আমার জামাই আমার শাশুড়ি কথা কইতাছে, আর ওই মাঝখান দিয়া বড় গো কথা লুকায় লুকায় হুনতাছে। গ্রামে রাইখা তোমরা এই শিক্ষা দিছো? এটা কোনো চুরি হইলো ছোট? কেমন কথা কও? মাথায় কি বুদ্ধি জ্ঞান নাই? মার ছোট হয়তো ওর বিয়ের কথা কইতাছে, তাই দূর থেকে হুনতাছে, সামনে যায় নাই শরম পাই বই লাইগা। আর তুমি না কি দিয়ে কি কইতাছো? ওর বিয়ার জীবন হইব না। কেমন ওর বিয়ে হইব? তোমরা কি করো? তোমার জামাই একটা মুদি দোকান করে গ্রামে, আর আমগো কথা চিন্তা করতেছো আমরা ওরে বিয়া দিয়া দিমু? সেই স্বপ্ন কোনোদিনও সত্যি হইব না। চুপ থাকো, ভুলা যায় না ছোট। আমার জামাই এই মুদি দোকান কইরাই কিন্তু তোমার জামাইরে মানুষের মতো মানুষ করছে, পড়ালেখা শিখাইছে। এই লেগে আজকে শহরে যায় বড় কাজ করতে পারে। বুঝতে পারছো? তুমি এটা ভুলা যায়ও না, অতীত কিন্তু ভুলতে নাই। বড় ভাবি, তুমি মনে আমার খোটা দিয়া কথা কইলা? তো তোমরা বড় হইছো কে লেগা? তোমরা জানো না যে বড় একটা দায়িত্ব থাকে? বড় ভাই হইলে বড় বোন হইলে এক দায়িত্বই তো থাকে ছোট করে মানুষ করা। তাই তোমরা কাজ করো না, ছোট বোনটারও বিয়ে শাদী দিয়া দাও, এটাও তো তোমার দায়িত্ব। হ, আমার জামাই এতদিন ওরে বিয়া দিয়া দিত যদি আমার জামাইয়ের আর একটা ভাই না থাকতো।
কেন দেয় নাই জানো? কারণ আর একটা ভাইয়েরও তো হক আছে বোনের প্রতি, এই জন্য আমার জামাই একলা একলা বোনের বিয়া দেয় নাই। কি? যত বড় মুখ নাই তত বড় কথা। এই কারণে তো আমি গ্রামে আইতে চাই না। আচ্ছা রে, তুই আমগুলোকে শহরে চল। গ্রামে থাকলে জীবনও তোর ভালো জায়গায় বিয়ে আসা দিব না। কেমনে বিয়ে আসা দিয়ে দিব? এরা করেন মুদি দোকান একটা, নিজেরাই ঠিক মতো খাইতে পায় না, আবার এর উপরে তোরও বিয়া দিব। আমার লগে শহরে চল, তোরে ভালো জায়গায় দেখাও না বিয়ে আসা দিয়ে দিয়া দিব। আর গ্রামে পড়ে থাকলে তোর জীবনে বিয়ে হইব না, স্বপ্ন তোর স্বপ্নই থেকে যাইব। যাবি? তুই চিন্তা কর। দেখছো ভাবি, ছোট ভাবি কিভাবে কথা কয়। আচ্ছা থাক, তোর এটা নিয়ে মন খারাপ করানো লাগবে না, বুঝছস? চল আমার লাগে। ভাবি তাই একটা কথা, আমি কিন্তু শহরে যাবো না, আমি তোমার লাগে বাড়িতেই থাকো। তোর এই শহরে পাঠায় কেডা? তোর কোথাও জ্বালাবে না, চল। বৌমা খারাপ লাগে, শরবতটা দেও। খাও বাজার, শরবতটা খাও। আম্মা, এই ছেলেটাকে বাজান, তোরে কইছিলাম না যে তোর বোনেরে দেখতে আইব, তোর বোনেরে দেখতে আইছে। আমিও তো তোমারে বলছিলাম যে এসবের দরকার নাই। আমি 2-3 দিনের জন্য ঢাকা থেকে ঘুরতে এসেছি, এখানে কি সারা জীবন থাকবো? এই 2-3 দিনে যদি তোমরা আমরা এইভাবে পাগল বানায় ফেলো, আমি তো আর কোনোদিন আসবো না। আমি তোমার এই গতকালকেই বলে দিছি, এই বিয়ে শাদির ঝামেলা আমি বাড়ি থেকে যাওয়ার পরে করো। তারপরেও তুমি আজকে কেন ওনারা ডেকে নিয়ে আসছো? বাজান, মেহমানের সামনে এইভাবে কথা কইতে হয় না। তাছাড়া তোর বোনও তো বড় হইছে, তারা তো বিয়ে শাদি দিতে হইব। আইসকা দেই আর 2 দিন পরে দিই, বিয়া তো দিতে হইব। আর তুইও যখন ঢাকা থেকে আইসোস, ভাবলাম তোরা 2 ভাই একসাথে আসোস, এখন যদি মেয়েটারে বিয়ে শাদি দেই, তাহলে তো তোরা 2 ভাই এই বিয়ের মধ্যে আনন্দ ফুর্তি করতে পারবি। এই জন্যই তো আমি এই বিয়ার আয়োজনটা করলাম। সবচেয়ে বড় কথা হইল, তুই তো ঢাকা শহরে থাকস, তোরে তো আর আমি সবসময় পাই না। এখন যখন আইসোস, 2 ভাই মিলা জিলেই বোনের বিয়াটা উঠাই দে। আমার থাকার তো দরকার নাই। আমি থেকে কি করব? ও, বুঝতে পারছি, মানে চাইতাছো যে পোলা ঢাকা শহর থেকে টাকা পয়সা নিয়ে আসছে, সেই টাকা এই জায়গায় খরচ করবে। আম্মা, আমার কাছে তোমাকে এই ঝামেলার জন্য 1 টাকা নেই। যা খুশি করো, আমি এইসব ঝামেলার মধ্যে নাই। তুই এটা কেমন কথা কইলি বাজান? ওও তো তোর বোন, ওরে বিয়া দেওয়ার দায়িত্ব তোর নাই? কেমনে বিয়ে দিবে সেটা কি আমি জানি নাকি? বড় ভাই আছে না, বড় ভাইয়ের দায়িত্ব, সে দায়িত্ব পালন করবে। আমি ছোট, আমার এগুলোর দায়িত্ব নাই। যা করার বড় ভাই করবে। বাজান রে, তুই তো জানোস তোর বড় ভাইয়ের তো তেমন কোনো ইনকাম নাই গা। সামান্য তোর বাপের রাইখা যাওয়া একটা মুদি দোকান, এই মুদি দোকান চালাইয়া কয় টাকাই বা ইনকাম করে। এই দোকান চালাই সংসার চালাইতাছি, তেমন তো টাকা পয়সাও জমাইতে পারে নাই জ্বর বোনের বিয়া দিব। তাই ভাবলাম তুই যখন আইসোস, আল্লাহর রহমতে তোর তো টাকা পয়সা আছে, 2 ভাইয়ে মিল্লা টাকা পয়সা দিয়া বিয়াটা দিয়া দিবি। এই জন্যই আমি সব ব্যবস্থা করছি বাজান। ও, আমার টাকার দিকে নজর গেছে না, এই জন্যই আমার গ্রামে আসতে মন চায়। তোমাকে না লোভ জন্মায় গেছে। যেই দেখছো পোলা ঢাকা শহরে বড় চাকরি করে, টাকা পয়সা ইনকাম করতেছে, কেমনে তার টাকা ধ্বংস করা যায় সেই ধান্দায় আছো না। আমি ওইগুলো হইতে দিব না, আমার টাকা খরচ করবো না আমি। ছোট ভাই, তুমি এটা কেমন কথা কইতাছো? তোমার কি একটু আক্কেল জ্ঞান নাই? বাইরের একটা মেহমান আমগো বাড়িতে বসা, তার সামনে বইয়ে তুমি মায়া লাগে এরকম কথা কইতাছো? আর তাছাড়া বড় ভাইরে নিয়ে যে এত কথা কও, বড় ভাই কি দায় দায়িত্ব পালন করে না? তোমাকে বড়ই তো করছে বড় ভাই, এই সংসারের সমস্ত দায় দায়িত্ব তো এতদিন বড় ভাই পালন করে আইছে, তাই না? বাইরের মানুষ আপনি, মা ছেলের মাঝখানে কথা কইতে আপনার লজ্জা করে না? দেখতেছেন না আমি আমার মার লগে কথা কইতেছি, আপনি কথা বলার কে মাঝখানে? নিজের জামায় টান টানতেছেন। আমি এত কিছু বুঝি না। আমার ভাই মুদির দোকান করুক আর যা খুশি তাই করুক, ওইগুলো আমার দেখার বিষয় না। টাকা সে দিবে বিয়ার, আমি কেন দেব?
আমি কি সংসারে বড় ছেলে নাকি? বড় ছেলের দায়িত্ব আছে, আর সেই দায়িত্ব পালন করতে হয়। ছোট, তুই তোর বড় ভাবির লগে এইভাবে কথা কইতাছস? হ্যাঁ, বৌমা তো ঠিকই কইছে, ও তো গো বইন না। টাকার কথা মনে আসলে ছোট বলার কথা মনে পড়ে, তখন দায়িত্ব ফোটাও। বড় বলার কোনো দায়িত্ব নাই। আমি যদি সংসারে বড় থাকতাম, তোমারে তো আমি কইতামই না। আমার বোনের বিয়ে আমি কোন দিকটা দিয়ে দিতাম তোমরা জানতেই না। আমি তো ছোট, আমি কেন করব? যা করার বড় ভাই করো। কান খুলা শুনে রাখো, বিয়া শাদী হইব আমি ঢাকা যাওয়ার পরে, তারপরে বড় ছেলের দায়িত্ব দিবা, কেমনে মেয়ে বিয়ে দিবা সেটা আমি জানি না। বারবার করে কইছে এগুলা কইরো না। ধরেন, আমাকে এরকম ডেকে অপমান না করলেও পারতেন আপনারা। আয় দাঁড়ান। বউ কিছু কইবা? মা, আপনার কিছু কনের লেগে ডাক দিছি। আমরা যে ঢাকা শহর থেকে গ্রামে আইছি, আপনার ছোট মায়ের বিয়া দনের লেগে আইছি। কেন বৌমা, হঠাৎ করে এই কথা কইতাছো কেন? আপনার মাইয়ারে যে পাত্রপক্ষ দেখতে আইছে, আপনি দিয়ে আমারও কনের প্রয়োজন মনে করলেন না? আচ্ছা, আমারটা বাদ দেন, আমি পরের মাইয়া। আপনি নিজের ছোট বোনারে দিয়ে কইলেন না? এটারে কি প্যাডেলন নাই না পিঠে ধরছেন? আর আপনার বড় পোলায় ওনার কি আওকাত আছে আপনার মাইয়ারে বিয়া দিয়া পার করণের, মানে বিদায়ীকরণের? এদি একটা মুদি দোকান করে গ্রামগঞ্জে, এর কি কোনো টাকা পয়সা আছে? কেমনে বিয়ের সাথে কাম হাতে লইব? মানে বইনের যে বিয়া দেওয়ার একটা দায়িত্ব, এই দায়িত্ব নিতে কান্দে লইতে পারবো না, কারণ কান্দাটা ভাঙ্গা যাবো, কারণ লোড নাই তো। লোড আছে তা আমার জামাইয়ের, মানে আপনার ছোট পোলার। আমরা তো পয়সা আলা, আপনার বড় পোলার মতো তো ফকিরা না। বৌমা, তুমি এইভাবে কথা কইও না। তুমি যা জানো না তা নিয়ে কথা কইও না। মানে কিভাবে কথাবার্তা কমো আপনার লগে আমি? আম্মা, কিছু মনে করেন না, আপনার তো কলিজা এতটুক না, আপনার পুরোটা শৈল জুড়ে আপনার কলিজা, মানে এত বড় কলিজা। যে দেখছেন আমরা বাড়িতে আইছি, আমার কাছে তো টাকা পয়সা থাকবোই, এটাই স্বাভাবিক, কারণ আমরা পয়সালা ঘরের মাইয়া আর পয়সালার বউ, আমার কাছে টাকা পয়সা থাকবোই। আপনি এটা হারে হারে টের পাইছেন, হারে হারে টের পাওনে মাইয়ার বিয়ার কামটা হাতে লইয়া লইছেন। আপনি একটা বার চিন্তা করলেন না যে আমার ছোট পোলারে আর আমার ছোট পোলার বউরে আমি আগে একটু জানাই যে আমার ছোট মাইয়ারে দেখতে এটা হচ্ছে পাত্রপক্ষ। দেখো বৌমা, তুমি আমার মিথ্যা অপবাদ দিও না। আমি আমার পোলারে কইছি, কিন্তু আমার পোলা সাপ সাপ না করে দিচ্ছি। ঠিক আছে, আমি আপনার কথাই মানলাম। আপনি আমার জামাইরে কইছেন, মানে আপনার ছোট পোলারে কইছেন আপনার ছোট মায়ের বিয়া দেওয়ার কথা, আর আপনার ছোট পোলায় যেহেতু নাই করে দিছে যে আপনার মাইয়ার বিয়ার দায়িত্ব হন লইতে পারবো না, আপনি কার জোরে কোন আশায় কোন ভরসায় আপনি আপনার ছোট মাইয়ারে দেখাইতেছেন পাত্রপক্ষ রাইন না? কন্ত আপনার বড় পোলার আশায়? ওর কোনো যোগ্যতা আছে? ওদিক গ্রামগঞ্জে একটা মুদি দোকান করে। তোমার লগে কথা কয়ে লাভ নেই। উনি তো হইলে আস্তা একটা বেয়াদব। দোকান তো টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আদব কায়দা বলতে কিছুই নাই গা। শাশুড়ির লগে কিভাবে কথা কইতে হয়, ভাসুরের লগে কিভাবে কথা কইতে হয়, এতটুকু বোধ বুদ্ধি তোমাকে নাই গা। শুনেন আম্মা, একদম শেষবারের মতো আপনার একটা কথা কইতাছি, কানটা খুইলা হইনা রাখবেন। আমার জামাই আপনার ছোট মায়ের বিয়া দিব, ওই সপ্তাহে আপনি দুধ দিয়া ভাত মাখায়েন না, মাখানো ভাত খাইতে পারবেন না, মানে ওই দুধ মাখানো ভাত আপনি খাইতে পারবেন না। কি রে বাজান, কই যাস? দোকানে যাইতেছস? হ্যাঁ মা, দোকানে যাইতেছি। আর দোকান ছাড়া কই যাবো কও? ঠিক আছে যা। তো একটা কথা, তোর বোনডে তো দেখতে আইছিল, মায়াটারও তো বিয়ার বয়স হয়ে গেছে গা, বিয়া তো দিতে হইব। তোর ভাই তো মেহমানের সামনে কত কথা শুনাই দিল, কোনো টাকা পয়সা দিতে পারবো না, আরো কত কিছু কইলো। আমার ছোট ভাই যে 1 টাকা দিতে পারবো না, এই কথা আমার বউ আমার কইছে। আচ্ছা মা, আমার ভাইটা এমন পরিবর্তন হয়ে গেল কেন? আমার ভাই তো আগে এমন আসছিল না। পরিবর্তন কি আর এমনি হয় রে বাজান? টাকা পয়সা মানুষরে পরিবর্তন কইরা ফেলায়, আর ও তো আর এমনি এমনি পরিবর্তন হয় নাই, আর বউই তোরে পরিবর্তন কইরা ফেলাইছে। তুমি ঠিকই কইছো, তুমি একটা কথা ঠিক কইছো আর একটা কথা ভুল কইছো।
টাকা পয়সা মানুষের পরিবর্তন করে। আর ওর বোর কথা কইলে না, এটা তুমি ঠিক কও নাই। কারণ ও আর বোর কথা কেন চলবে? বউ যখন যেটা কয় এটা কেন শুনবে? আরে ভাই, আমারও তো বউ আছে। আমার বউরে দেহ আর আমার ছোট ভাইয়ের বউরে দেহ তো আকাশ আর পাতাল, রাত আর দিন পার্থক্য দুই বউয়ের ভিতরে। কিন্তু আমার ভাই আমার কত আদরের ভাই ছিল। হ্যাঁ, আমি মুদি দোকানটা করে দেখে যেদিন ও গ্রামে আইছে আমার কতটি কথা কইলো, আর বউ কতটি কথা কইলো। শুধু কি আমার এখান তো হইছে গ্রামে মানুষ চাচা, ওই যে জামাই বাবুর এই চাচারও কতগুলো কথা কইছে। হ্যাঁ, আমি গ্রামে পড়ে রয়েছি, আমি খেত, আমি দোকানদারি করতেছি, আমি ওর মতো কেন শহরে গেলাম না, শহরে গিয়ে কেন বড় লোক হইলাম না। আচ্ছা তুমি কমা, এই মুদি দোকানটা হ্যাঁ আমার দাদাই করতো, তার দাদাই করতো, আমার বাপ করতো, আর আমি বড় ছেলে, আমি করুম না? হ্যাঁ, আমার তো দায়িত্বটা বুঝে নিতে হইব। এই জন্য আমার ভাই আমার কতটি কথা কইলো। আমি খেত, আমি অশিক্ষিত, আমি মুদি দোকানদারি করি, কিন্তু আমি কি করছি? আমি কষ্ট করে নিজে পড়াশোনা না কইরা আমি আমার ভাইরে পড়াইছি এই মুদির দোকানের টাকা দিয়া। অথচ আমার ভাই এখন কত বড় লোক হয়ে গেছে, আর আমার চিনে না, আমার অপমান করে, তোমার অপমান করে, আমার বউর অপমান করে। এটা কোনো কথা মা? মানুষ টাকা হইলে এরকম হয়ে যায়? আমার বাইরে না দেখলে বুঝতাম না। হ বাজান, ঠিকই কইছস, কিন্তু কি করবো ক? সন্তান তো হালাই তো আর দিতে পারি না। ওরে তো কতই বুঝাই, ও তো বুঝে না। ওরা কেন বুঝাই দেবো তোমার? হ্যাঁ, আমার ছোট ভাই কি ফিডার খায়? বাচ্চা যারা বুঝাই দেবো, ও বুঝে না? ও শহরে থাকে, লক্ষ লক্ষ টাকা কামায়, ও বুঝে না? না, আমি তোর বড় ভাই, ওর শরীরে যেই রক্ত আমার শরীরে তো একই রক্ত। আর আমার ছোট বোনের বিয়েটা দেবো কেমনে তুমি কও? এত টাকা পয়সা লাগবে, টাকা পয়সা পামু কই? শুধু কি তাই, ও তো কইতাছে ও বাড়িতে আইছে আর ওর টাকা দেখা ওর বোনের বিয়া ঠিক করছি, যাতে ওর টাকা দিয়া ওর বোনের বিয়া দিতে পারি। কি আমার ছোট ভাই তোমার এই কথা কইছে? লাগবো না, লাগবো না ওর টাকা পয়সা। আর কোনো টাকা পয়সা ও দিলেও তুমি নিবা না, আরো তো নাই করে দিছে, টাকা পয়সা দিব না। আমার বোন আমি বিয়া দেবো, বোন যেহেতু আমার, আমি বিয়া দেবো, যেমনে পারি বিয়া দেবো। আমি তো বড় পোলা, আমার তো একটা দায়িত্ব আছে, দায়িত্ব আছে না? আমার বোনকে বিয়া করানো তো একটা দায়িত্ব। আমার ছোটবেলায় যেমন আমি লেখাপড়া করাইছি কষ্ট করে, ওইটা তো আমার একটা দায়িত্ব ছিল। হ্যাঁ, শহরে পাঠাইছি, এখন বুঝলা গেছে আমাকে। আমার বোনটা আমি বিয়া দেবো, লাগবো না ওর কোনো সহযোগিতা লাগবো না। তুই কেমনে বিয়া দিবি ক? এত টাকা তুই কই পাবি? 1-2 টাকার মামলা তো আর না, লাখ লাখ টাকার মামলা। এই দোকান কইরা তুই এত টাকা জোগাড় কইরা তোর বোনের বিয়া দিতে পারবি? ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিব। আর তাছাড়া আমার বোর কাছে কিছু সোনা আছে, আমার শ্বশুর দিয়েছিল, ওই সোনাগুলো বিক্রি করে আমি আমার বোনের বিয়া দেবো। এসব তুই কি কইতাছস বাজান? তোর বোনের বিয়ার লেগা তুই তোর বউর স্বর্ণগয়না বেচে দিবি? তা কি করুম মা, তুমি কও, আমি কি করুম? সংসারে বড় পোলা না, বড় পোলা কত হাজার দায়িত্ব থাকে, হাজার কর্তব্য থাকে। এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমার ছোট বোনের বিয়া দেওয়া, তাই না? আচ্ছা, এত কথা কো না মা, আমার এখন আর কিছু ভালো লাগতেছে না। আমি দোকানে যাই, দোকান খোলার সময় হয়ে গেছে, তুমি ঘরে যাও। বড় ভাবি, বাচ্চাটা একটু ধরো তো, আমি তো গ্রামটা ঘুরে দেখে আহি। খারাপ ছোট বউ, কই যাইতেছো তুমি? তুমি তো দেখতেই পারতাছো বড় বড় রান্তাছে, আর তোমাকে লেগেই তো রান্তাছে। তুমি যে ওর কাছে বাচ্চাটা দিয়া যাইতাছো, ওর রান্না দেরি হয়ে যাব না? আপনারা কেমন কথা কইলেন আম্মা? আমি ঢাকা শহরের থেকে গ্রামে আইছি, আর আমি তো রোজ রোজ আয় বয়া থাকি না। আমি যেহেতু গ্রামে আইছি, আমি গ্রামটা একটু ঘুরে দেখবো না? আর তাছাড়া আমার বাচ্চাটার শরীর ভালো না, কয়দিন ধরে একটু অসুস্থ, এটা এখন তো ওরা আমি লগে করে নিতে পারুম না, যার কারণে আমি বড় বাবার কাছে দিয়ে গেছি। এখন তোমার গ্রাম ঘুরনের দরকার কি? তোমার বড় ভাবি রান্না করতেছে, হাতে হাতে তার একটু সাহায্য করো। তাছাড়া তোমার বাচ্চাটাও তো অসুস্থ, তারে থুয়ে গ্রাম ঘোরার দরকার কি? আপনার সাহস তো কম না শাশুড়ি আম্মা? আপনি আমারে কইতাছেন রান্নার কথা, এখন কি আপনার কথা মতো আমি লাকড়ির চুলা দিয়ে রান্না ঠেলুম? আপনি জানেন না
ঢাকা শহরে কি আমি বুয়া ছাড়া কাম করি? বুয়া আমার ঘরে দুইটা, আমার কাম করে বুয়ায়, আর আমি গ্রামে আয়া আপনাকেও কাম করুম। আপনি কেমনে এটা চিন্তা করলেন? এক কাজ করতেন, আমার ফোনে কয়ে দিতেন যে বৌমা, মানে ছোট বৌমা, তুমি আহনের টাইমে তোমার লগে চুলাটা আর গ্যাসটা আর একটা বুয়া লগে করে নিয়ে আয়, আমরা আবার রান্না বান্না করতে পারব না, আমাকে আবার সমস্যা হয়। আমরা কয়ে দিতেন ফোন দিয়া, আমি লগে করে নিয়ে আইতাম। এই ছোট, চুপ থাকো। কেমন করে কথা কইতাছো? উনি না তোমার শাশুড়ি, দুইটা কথা কইতেই পারে, তোমার ভালো লেগে কইছে। আর আম্মা, আপনিও না, ওই কে আমগো গ্রামে সারা জীবন পইরা থাকে। শহর থেকে গ্রামে এলে মানুষ কি করে? একটু ঘুরে দেখে, তাই না? শহরের মানুষ কি গ্রামে বসে থাকতে পারে? ওকে ভাল লাগে না, ওই ঘুরুক। আর তাছাড়া আমার তো রান্না বান্না প্রায় শেষই, আমি বাবুরে সামলাই নেবো, কোনো সমস্যা নাই। কাটা গায়ে নুনের ছিটা দিতে হইব না। আমি খুব ভালো করে জানি যে তুমি কেমনে করে মলম লাগাইতে পারো, কারণ তুমি যে আমার শাশুড়ি আমার কানের ভিতরে বিষ ডালতে থাকো, এটা আমার হারে হারে জানাও আছে, টেরও পাওয়া আছে। আর আপনারও কই শাশুড়ি আম্মা, আপনার শরীরটা তো কম না, আটটা গাট্টা। বাপ রে বাপ, আপনি কি করেন? আপনি একটু রান্না বান্না করতে পারেন না? আপনি আমার এখন রান্না করার কথা, আর আপনার ছোট মায়া কি করে? সারাদিন তো পারে এক গেট লাগায় ঘরের ভিতরে বয়ে থাকতে। আমারে কইতেছ রান্না করতে? সারাটা জীবন যে তোমাগো জামাই করে রান্না বান্না কইরা খাওয়াইয়া মানুষ করছি, তা করে বড় করছি, আর তুমি এই বয়সে এসে এখন আমারে কইতেছ রান্না করতে? আর আমার মাইয়ার কথা কইতেছ? আমার মাইয়া দুয়ার লাগায় ঘরের ভিতরে শুয়ে থাকে। আমার মাইয়ার বিয়াটা তোমার জামাই ভাইঙা দিচ্ছে। একটা মানুষের বিয়া যখন ভাইঙা জায়গা, সে কি দুয়ার লাগায় বইয়া থাকবো, না নাচবো, না গাইবো? কি করবো? ও, লজ্জার সামনে আহে না নাকি কামের ডরে সামনে আহে না, এটার আমার বুঝাইতে আন না আপনি। মাইয়ার দোষ আর কত ডাকবেন আপনি? ছোট বউ, কথাবার্তা একটু সাবধানে কইও। দাও আমার বাচ্চা, আমার কাছে দাও। আর আজকে আমার জামাইয়া হোক, এটা একটা খায়াস্ত নষ্ট করুন, তারপরে হচ্ছে কথা। বড় ভাবি, আমার বাচ্চার সব খেতা কাপড় ধুইছো? হ, চিন্তা করো না, আমি সব ধুয়ে লাইছি। কিরে মা, আরে আব্বা, তুমি এই গ্রামে আইলা কেমনে? চিনলা কেমনে? তোর ভাসুর মনে হয় মুদি দোকানদারি করে, সবাই কইলেই চিনে, ওরা দেখায় দিল। ও, এই বড় ভাবি, উঠো তো তুমি, আমার আব্বা এসে দেখো না, বইতে দাও। আব্বা, তুমি আইছো, আমি অনেক খুশি হয়েছি। তোরে দেখি না 5-6 দিন, তাই কোনো কিছু ভাল লাগতেছিল না, তাই তো চলে এলাম। আমার কি আর শান্তি আছে? আমি গ্রামে আইতে না আইতেই আমার ভাসুর আর আমার শাশুড়ি মিলা আমার নন্দের বিয়া দনের লেখা উঠা পুরা লাগছে। কেন তোর ননদ রে এখনো বিয়ে দেয় না তোর ভাসুর? বিয়া দিব আমার নন্দেরে, অগো ব্যাটি তো চলে না। বিয়া দিতে লক্ষ লক্ষ টাকা লাগে, ওর কাছে কি টাকা আছে? আমগো আসে বয়ে রইছে, পরে তো একটা মুদি দোকান, ওটা দিয়ে সংসারই চালাইবো না নন্দেরে বিয়েই দিব? ছোট, তুমি এগুলো কেমন কথা কইতাছো বাইরের লোকের সামনে? মানলাম হ্যাঁ আমাকে আত্মীয়, তারপরও তো ঘরের কথা কি এরকম করে কইতে হয়? ক কি আমার আব্বা বাইরের লোক? দেহ আব্বা দেহ, তোমারই বাইরের লোক বানায় দিছে। আমার কোন জায়গায় বিয়া দিছ আর আমি কত ডাস দিতে আছি, এলা তুমিই দেহ। কইছে ভালো হইছে, তোর ভাসুরের শ্বশুর যখন আইব তখন তুইও মুখের উপরে কয়ে দিবি বাইরের লোক। তালুই সাহেব, আপনি এটা কেমন কথা কইলেন কোন তো? এই বড় ভাবি, তুমি কথা কম কও। আব্বা তুমি খাও। খাবার তো কম আছে, আমগো দুজনের খাবার। একটা কাম করি, এই খাবারটা তুমি আর আমি খাই, আর তালুই সাহেবের জন্য আমি গরম গরম রান্না করি। কোনো দরকার নাই, আমার বাপের লেগা গরম গরম রান্না হইব না, আমার আব্বা এটাই খাইব। তাইলে আমি কি খামো? যাও একটা ডিম ভেজা ভাত খাও, যাও। আমার হয়েছে যত জ্বালা। আব্বা খাওয়া শুরু করো। আর শোনো, যত কথাই কো, আমার মনে হইতাছে আমার জামাই আইছে ওর বোনের বিয়া দনের লেগে। ঠিক আছে, তোর জামাইরে আমি ধরতাছি, এখন খাওন দে, ডাকাতে আইছি, অনেক খিদা লাগছে। জামাই বাবাজি,
এটা আমি কি শুনলাম? কি শুনছেন আব্বা? আপনি কখন এসেছেন? শুনলাম তুমি নাকি তোমার বোনের বিয়া দেওয়ার জন্য গ্রামে আইছো। কে বলছে আপনার এইসব কথা? আমি আসছি ঢাকা শহর থেকে গ্রামের মধ্যে ঘুরতে। তাছাড়া আমি তো 5-6 বছর হয়ে গেছে এই বাড়িতেই আসি না। এতদিন পরে আসলাম যে একটু 2-4 দিন থাকবো, খাবো দাবো। গ্রামে আসা হয় না এতদিন, সেই জন্য আসছি। আমি কোনো বিয়ে শাদী দিতে আসি না। তুমি আইছো ঠিক আছে, তুমি আমার মেয়ের আনছো কেন? তুমি জানো না আমার মেয়া গ্রাম পছন্দ করে না? আমার মেয়া দুধের বাচ্চা নিয়ে এসে, এই বাচ্চার যদি শীতের মধ্যে ঠান্ডা লাগে তখন তখন কি হইব? আচ্ছা মা, তুই আমার একটা কথা কত, তোর বাচ্চা বা তোর দিকে তোর শাশুড়ি বা তোর ভাসুরের বউ তারা কি খেয়াল রাখে? আমার শাশুড়ের আর আমার বাসুরের বোর ঠেকা পড়ছে, তোর খেয়াল রাখো না। এরা খেয়াল রাখবো? তুমি দেখো নাই খাওয়ানোর টেবিলে বউকে মুন্ডা করলো আমার লগে? আবার জিগাও খেয়াল রাখবো। আর আমার জামাই কই হুন্দি বন্দি আছে যে আমার বউরে শীতের মধ্যে টাইনা হাসতে যে গ্রামে লিয়া যাবো, আমার বাচ্চার যে ঠান্ডা লাগবো, ওই তো ওর বোনের বিয়ার রঙে আইসে ওর বোনের বিয়া দিতে আমার কাছে লুকাইছে। আব্বা আমার কাছে লুকাইছে। একদম ফালতু কথা বলবো না, মুখে যা আসে তাই বলে দাও না। আমি আসার পর থেকে এখন পর্যন্ত কারোর সাথে ভালো মতো কথা বললাম না। এই জামাই, তুমি আমার মায়ের দিকে চোখ রাঙায় কথা কও কেন? এত স্পর্ধা কই পেলা? আর তুমি যে কইতাছো না যে তুমি কিচ্ছু জানো না, তোমার ভাইয়ের লগে কথা কো না, তোমার মার লগে কথা কো না, এটি সব হইছে আমার দেহানের নাটক। তোমার তুমি যদি কিছু নাই জানো তাহলে তোমার বোনের কেমনে দেখতে হয় পাত্রপক্ষ? কও তো, জিগাও বাবা। ঠিকই তো, আমার মেয়ে তো ঠিকই কইছে। না মানে আসলে বিষয়টা হচ্ছে কি বাবা, আমারে মা বলছিল, কিন্তু আমি তো বিষয়টার পাত্তা দিই না। আমি তো সাফ সাফ জানিয়ে দিয়েছিলাম যে আমি বাড়িতে আসবো, যে কদিন থাকবো, আমার মন চলে আমি চলে যাবো। আর এর ভিতরে তুমি মায়ের তুমি পাত্র দেখাও, যা খুশি তাই করো। বিয়ে শাদীর ঝামেলার মধ্যে আমি নাই। আমি যখন বাড়ি থেকে ঢাকা চলে যাবো, তারপরে তোমার মেয়ে তুমি বিয়ে দাও। আর আমি এসব ঝামেলায় যাবো কেন? আমার বড় ভাই আছে না, সব দায়িত্ব তার, আমার তো কোনো দায়িত্ব নাই। তাই আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি আমি ঢাকা যাব, তারপরে তোমার মেয়ের তুমি বিয়ে দাও, যা খুশি তাই করো। শোনো, তুমি কিন্তু কাজটা ঠিক করছো। তুমি একটা কথা চিন্তা করে দেখো, তুমি যখন ছোট ছিলা তোমার ভাই কি করছে? তোমারে চালাকি কইরা শহরে পাঠায় দিছে লেখাপড়ার কথা কইয়া। আরে এই সম্পত্তি দখল করার জন্য, নিজে একলা ভোগ করার জন্য। আর তোমার বাপের যে দোকানটা সেইটাও সে দখল করে বই রয়েছে। তুমি কি এটা বুঝো? হ্যাঁ, আর মুদি দোকানটা কি একবারে ছোট? মুদি দোকানটা মাশাআল্লাহ ভালোই বড়, তুমি দেখছো না? আপা, আপনি শুধু আমার 2টা দিন সময় দেন, এরপরে আমি একদম ঢাকা চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। ঠিক আছে, তুমি আমার মায়ের এলিয়া তাড়াতাড়ি ঢাকা চলে আসো, আর আমি কালকে সকালেই চলে যাব, আমার কাজ আছে। আপা, আর 2টা দিন থাকেন, পরে আমরা একসাথে যাবো নি সবাই। না না, এটা সম্ভব না। আচ্ছা ভালো কথা, আমি কোথায় থাকবো, কোন রুমে, সেটা আমাকে দেখা যেত। চলো আব্বা। আমার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য আমার শ্বশুর আমার কতগুলো কথা শুনে গেল। হাসপাতালে যাইতে কি হয়েছে মা? কই যাও? বাজান, তো ছোট ভাইয়ের বাচ্চাটা আজকে কয়দিন থেকে অসুস্থ, আজকে আরো বেশি হয়েছে। গায়ে অনেক জ্বর, পাতলা পায়খানা, তাই ওরে লিয়ে হাসপাতালে যাইতেছি। আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ কই? মনে হয় ওর শ্বশুরের সামনে আগায় দিতে গেছি। ওর শ্বশুরে আগুয়াই দিতে গেছে, এটা ভালো কথা, কিন্তু ওর যে একটা ছোট বাচ্চা আছে, হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বোর যে একটা বাচ্চা আছে, এটা খেয়াল রাখবো না, লক্ষ্য করবো না? হ্যাঁ, আমি তো একটা জিনিস দেখতেছি, ওরা এই গ্রামে আসার পর থেকে আমার ছোট ভাইয়ের বউ বাচ্চার দিকে তো কোনো খেয়ালই নাই, কোনো লক্ষ্যই নাই, মানে কোনো আদরই করে না, কোনো যত্নই নেয় না। এই জন্যই বাচ্চারা অযত্ন যত্ন যত্ন এরকম হয়ে গেছে। ওরে বাজান, তুই ঠিকই কইছস, আমরাও তো বাচ্চা কাচ্চা মানুষ করছি, এই ওরা দুইজনে মিল্লা বাচ্চাটার একদম যত্ন নেয় না। যত্ন নিব কেমনে? ওই যে ঢাকা শহরে থাকে আমার ছোট ভাইয়ের বউ, 2-3টা কাজের বুয়া আছে, এক কাছে বাচ্চা ফালা রাখে। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কত,
বাচ্চা যখন যত্ন নিতেই পারবি না, বাচ্চার যখন দেখভাল করতেই পারবি না, তাহলে বাচ্চা তুই নিলি কেন? এই গ্রামে আসার পর থেকে আমি তো দেখতেছি এই বাচ্চাটার আমার বই পাল্টাছে, আমার বোর কাছে দিয়ে রাখে। আমার বউতে বাচ্চা নিয়ে সবকিছু করে, ঘরের কাম কাজ থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সব কাম কাজ আমার বউ করে। আমার ছোট ভাইয়ের বউ কি কিছু করে? না সংসারে কোনো কাম কাজ করে, না বাচ্চা সামলায়। সব তো আমার বউর সামলাইতে হয়, আর তোমার সামলাইতে হয়। আরে আম্মা, আপনারা কি শুরু করলেন? এই সমস্ত কথা বাদ দাও। আগে বাচ্চারা হাসপাতালে নিতে হইব, বাচ্চারা বাঁচাইতে হইব, আর তোমরা এখন এই ধরনের পেশাল ধরছো না? চলো তো বৌমা চলো। সেটা তো বুঝলাম, বাচ্চা তো আগে বাঁচাইতে হইব, কিন্তু তোমরা দুজন যে হাসপাতালে যাইতেছো, তোমার কাছে কি টাকা আছে? টাকা ছাড়াই যে যাইতেছো, টাকা নিছো? না, আমরা তো এটা ভাইবা দেখি নেই গা, আমার কাছে তো কোনো টাকা নাই গা। কটা টাকা দে? টাকা আমার কাছে তো, আচ্ছা চিন্তা করো না, টাকার ব্যবস্থা হইব। মা তোমরা একটু দাঁড়াও, আমি আইতেছি। এখন এই সময় আবার কই গেল কোন তো মা? এমনি আমার ভয়ে হাত পা কাঁপতাছে, অনেক মা, কিছু শুনাইতাছে। এই যে নাও, এখানে 5,000 টাকা আছে, এটা নিয়ে যাও। তুমি এটা কই পাইলে? এটি পরে থেকে বৌমা, আগে চলো। আমার লগে কি করতেছ তুমি? বাইরে বেরো। কি রে, তুই তোর বড় ভাইরে এইভাবে ঘাট ধাক্কা দিয়া ফালাই দিলি কেন? আর ধাক্কা দিছি দেখুন গায়ে লেগে গেছে না? তোমার বড় পোলায় কি করছে জানো? ও একটা চোর, আর চোরের গায়ে যে হাত তুলে নেই তো বেশি। আর একটা কথাও কবি না তুই। আমার বড় পোলায় শোন না, কি চুরি করছে তোর? ওই কি চুরি করছে? ওই টাকা চুরি করছে। আমার ব্লেজারের পকেট থেকে 5,000 টাকা চুরি করছে তোমার বড় পোলায়। আর জিজ্ঞাসা করো, টাকা দিয়ে নেশাবান করে উড়াই দিছে না টাকা এখনো আছে? জিগাও, কি নেশা করছে? মদ খাইছে? এই দেখ, তুই চুপ কর, আর একটা কথাও কবি না। আমার বড় পোলা ফেরেস্তার মতন একটা পোলা। আমার পোলা কোনো নিশাবানি করে না, বরং তুই অমানুষ হইছস। এই বাড়িতে আসার পর থেকে আমাকে তো মানুষই মনে করস না। তোর বড় ভাই, তোর বড় ভাইয়ের বউ, তা করে তো তুই মানুষই মনে করস না। আমি যে তোর মা, গর্ভধারিণী মা, আমি যে তোরে পেটে লইছি, দুনিয়ার মুখ দেখাইছি, আমার সাথে তুই কি ব্যবহার করছস? হ্যাঁ, আবার কইতাছস আমার বড় পোলার কথা। তুই তো মানুষ, মানছেরে কস কেমনে? আল্লাহ তোরে খালি টেকাই দিচ্ছে। টেকার গরমে মা, ভাই, বোন কাউরে তুই চিনস না। টেকার গরমে তুই সবার কথা ভুইলা গেছস গা। তুই ভুইলাই গেছস যে তোর যে একটা পরিবার আছে, তোর যে ফেরেস্তার মতন একটা ভাই আছে, একটা ভাইয়ের বউ আছে। আগো কথা তো তুই ভুইলাই গেছস গা। বাবা, এই টাকায় কি সেই টাকা? হ্যাঁ মা, ওই 5,000 টাকাই আমার ছোট ভাইয়ের ব্লেজার থেকে আমি নিচ্ছি। ও যখন কইতাছে আমি চুরি করছি, ঠিক আছে, ওর চোখে তো আমি চোর, কিন্তু ও সত্য ঘটনা তো জানে না, এই জন্য ও আমার গায়ে হাত তুলছে। আরে এই 5,000 টাকা আমি আমার নিজের কোনো কাজের জন্য খরচ করি নাই, নিজের জন্য কাজের জন্য নেই নাই। আমি কোনো মদ পানিও খাই না, আমি কোনো নেশাও করি না। এই 5,000 টাকা নিছি তোর বাচ্চা, হঠাৎ করে আমি দোকান থেকে আইতেছিলাম, দেখলাম তোর বাচ্চা অসুস্থ। আমার মা আর আমার বউ তোর বাচ্চা নিয়ে হসপিটালে যেতেছে। তোর বাচ্চার জ্বর, তোর বাচ্চার ডায়রিয়া। আমি মারিতে গেলাম, মা আমার ছোট ভাই কই, আমার ছোট ভাইয়ের বউ কই? মায় কইল তোর শ্বশুরে নাকি আগায় দিতে গেছ। আমার কাছে তো কোনো টাকা ছিল না, হাসপাতালে যাবে তোর বাচ্চাটা নিয়ে, আমার তো কাছে কোনো টাকা ছিল না। তাই আমি তরি ঘড়ি কইরা, আমি কোনো দিকে দিশা না পাইয়া, আমি তোর ব্লেজার পকেট থেকে 5,000 টাকা নিয়ে আমি আমার মায়ের দিছি, আগে আমার বাইস্তাটারে বাঁচাও, হাসপাতালে নিয়ে যাও, আমি দোকান বন্ধ করে আইতাছি। আর তুই আমারে
চোরের প্রতিদান দিলি? দিবি তো, দিবি না? কারণ আমি তো গরিব, আমি নিজে না খাই আমি তোরে খাওয়াইছি, আমি নিজে স্কুলে না যাইয়া তোরে স্কুলে পাঠাইছি। সব ভুলে গেছ, সব ভুলে গেছ। এ দুনিয়া কয়দিনের? আজকে মরে গেলে কালকে 2 দিন। আমি একটা মুদির দোকানদারি করি, আমার বাপ করে গেছে মুদির দোকানদারি, আমার দাদা করে গেছে মুদির দোকানদারি। আমি করি দেখে তোর খুব মাইন্ডে লাগে না? কত কথা তুই আমার শুনাইছ। আমি তোর ভবিষ্যতের কথা চিন্তা করা তোর আমি গ্রামে রাখি নাই, তোর আমি শহরে পাঠাইছি। আমি আমার বাপের ব্যবসার হাল ধরছি, আমার দাদার আমলের ব্যবসা। এই জন্য তোর বউ আর তুই কত কথা শুনাইছ রাস্তার মানুষের সামনে। আমি কোনো প্রতিবাদ করছি? করি নাই। তুই এটা কি করলি? আল্লাহ তোর টাকা পয়সা দিছে দিকে তুই এরকম মাটিতে পারা রাখবি না? হ্যাঁ, ভাইরে চিনবি না, মায়েরে চিনবি না, বোনরে চিনবি না। আর বোনের কথা কি কম? আমার বোনের এত বয়স হইতেছে, বিয়ে শাদী দেওয়া দরকার। কিন্তু তোর তো একটা দায়িত্ব আছে বোনের বিয়ে শাদী দেওয়ার। আমার মা এই কথা কইছে দেখে তুই আমার মায়ের কত কথা কইস। হ্যাঁ, একা কি আমারই দায়িত্ব? আমি বড় বলেছি থেকে সব দায়িত্ব আমার, তোর কোনো দায়িত্ব নাই? আসলে একটা কথা কি জানোস, সংসারে বড় যারা হয় না তারা গাধা হয়। তারা সংসারের জন্য অনেক কিছু করে কিন্তু কোনো নাম হয় না। তার ওই বড় ছেলেকে কোনো নাম হয় না, উল্টো হয় বদনাম। যতই করছি আমি কোনো নাম পাইনি এই সংসারে। বদনামের ঘানি শেষ পর্যন্ত তুই আমার চোর বানালি, আমার গায়ে হাত তুললি। তোর সন্তান বাঁচাইতে গিয়া আমি চোর হইছি। আমি একটা পাথর, 4 দেওয়ালের মাঝে থাকতে থাকতে আমি পাথর হয়ে গেছি। আমি যে একটা মানুষ, আমি যে একটা পুরুষ মানুষ, আমার ঘরে বউ আছে, আমি সেইটা ছাড়া আর দুনিয়ায় কিছু ভাবতাম না। আমার যে একটা মা আছে, আমি যে কারো সন্তান, আমি যে কারো ভাই, আমার উপরে যে দায়িত্ব আছে, আমি সবসময় অবহেলা করে গেছি। আমি আসলে টাকার মোহে পড়ে গেছিলাম, আমার কাছে টাকাটাই ছিল সব। আমি দুনিয়ায় আর কারো কথা ভাবি নাই, আমি শুধু নিজের কথা ভাবছি নিজে বাঁচলে বাপের নাম। আমি আমার বড় ভাইটার কথা ভুলে গেছি, যে ভাইটা আমার জন্য এত কষ্ট করছে দিনের পরে দিন। সে নিজে না খেয়ে আমার মুখে অন্ন তুলে দিছে, আমারে পড়ালে। আমি সব ভুলে গেছি, আমি একটা অমানুষ তৈরি হয়ে গেছিলাম। আমি আমার নিজের পরিবারের টান ভুলে গেছি। আম্মা, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমারে তুমি মাফ করে দাও। আমার কাছে কেন মাপ চাইতাছস? হ্যাঁ, আমার সাথে তো কোনো অন্যায় করস নাই। অন্যায় যদি কইরা থাকস আমার বড় পোলার লগে করছস। মাপ যদি চাইতে হয় তার কাছে যাইসা। ভাইজান, আমারে তুমি মাফ করে দাও ভাইজান, আমি তোমার লগে অনেক অন্যায় করছি ভাইজান, আমারে তুমি মাফ করে দাও। তুমি মাফ না করলে আমি উঠবো না ভাইজান। আরে পাগল, তুই ছোট, তুই আমার কাছে মাপ চাইছিস কে? তুই অন্যায় করবি, আমি তোরা মাফ করে দেবো, এটাই তো স্বাভাবিক। আমি তোরা মাফ করে দিচ্ছি ভাই। ভাইজান আমারও আপনি মাফ করে দেন। তোকে সবাই আমি মাফ করে দিচ্ছি, মন থেকে মাফ করে দিচ্ছি। মা আপ তো আমার মাফ করে দেন। আমি মাফ করে দিছি বৌমা, ভালো হয়ে যাও। আমরা সবাই মিলা, আমরা 2 ভাই 2 আমাকে বোনের পাশে দাঁড়ায় থাকা আমার বোনের বিয়ে আমি ধুমধাম করে দিব। সব টাকা আমি খরচ করবো ভাই। এই ছোট লোকের বাচ্চা, এটা তুই কি করলি? দিলি তো আমার শাড়িটা নষ্ট করে। কি ব্যাপার মা, তুমি আমার মারলা কেন? কেন থাপ্পড় দিয়েছি মানে? চোখকে আসমানে নিয়ে কাজ করিস? কি করলি? আমার এত দামি একটা শাড়ি এই নোংরা মাটি দিয়ে নষ্ট করে দিলি। হ্যাঁ হ্যাঁ, কি কমা, তোমার গায়ে মাটি লাগছে? মাগো, আমি তো অন্যদিকে ফিরে কাম করতেছিলাম, আমি দেখি নাই যে তোমার গায়ে মাটি লাগছে। বুঝবি কিভাবে? এরকম দামি একটা শাড়ি কখনো চোখে দেখেছিস? তুই যে এই শাড়িটা নষ্ট করে দিলি, জানিস সেটার দাম কত? আমি কার সাথে কথা বলছি? এরকম একটা গ্রামের গেউ ভূত খেত, ওর সাথে কথা বললে বুঝবিই বা কি?
তুমি রাগ করো না মা, আমি তো দেহি নাই, অন্যদিকে ফিরে কাম করতেছিলাম। আর আমি তো তোমার মায়ের মতো, তুমি আমারে কইতে পারতা যে তোমার গায়ে মাটি লাগছে, সেইটা না কইয়া তুমি ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে দিলা। এই একদম চুপ। কোথায় আমাদের মা আর কোথায় হইলি তুই? গ্রামের খ্যাত কথাকার। আমার মায়ের সাথে তোর কোনো তুলনা হয়? আমাদের মা হচ্ছে স্ট্যান্ডার্ড শিক্ষিত, আর তুই হচ্ছে একটা কৃষি। এটা তুমি কেমন কথা কইলা মা? যারা মূর্খ গরিব গ্রামে থাকে, হেরা কি কোনো সন্তানের মা হইতে পারে না? হেরা কি শিক্ষিত সন্তানের মা হইতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। তোরা যেমন অশিক্ষিত গ্রামের খ্যাত, তোদের সন্তানও তো এমনই হবে। আমাদের মতো শিক্ষিত স্মার্ট তাদের মা না, তোরা হওয়ার যোগ্য না। আচ্ছা ঠিক আছে মা, তোমার সাথে তর্ক করে লাভ নেই। তোমার এই দামি শাড়িটা যেহেতু আমি নষ্ট করে ফেলাইছি, তাহলে তুমি শাড়িটা দাও, আমি ধুয়ে দেবনি। তুমি চলো আমাকে বাড়িতে। থাক, অনেক হয়েছে। এমনিতেই আমার এত দামি শাড়িটা নষ্ট করে দিয়েছিস, এখন কি বাড়িতে নিয়ে যে আমার শাড়িটা পুরোই নষ্ট করে দিবি? আমি বুঝলাম না, আমি তোমাকে গায়ে মাটি ফেলাইছি না দেখে ফেলাইছি, তারপরে কি করলা? তুমি আমারে মারলা। তারপর আমি তোমাকে সাথে ভালো করে কথা কইতেছি। আমি বয়স্ক মানুষ, সেই দিকটা তো খেয়াল রাখবা। সেইটা না রাখা তোমরা আমার সাথে বেয়াদবি করতেছো। আচ্ছা, তোমাকে বাপ মাই কি তোমাকে আদব কায়দা কিছু শিখায় নাই? এই ছোট লোকের বাচ্চা, তোর কাছ থেকে এখন আমার ফ্যামিলি শিক্ষা নিয়ে আমাকে শিক্ষিত করবে? আজকে তোর অবস্থা আমি খারাপ করে দিব। তোর এত বড় সাহস আমাদের ফ্যামিলি নিয়ে কথা! তোকে তো আজকে আমি... এই দাঁড়াও, কি ব্যাপার? কারে মারতে যেতেছো? দেখো না, এই যে এই অশিক্ষিত গ্রামের খ্যাত ছোট লোকের বাচ্চা আমার শাড়িতে কাদা ছিটকে মেরেছে। দেখো না, আমার এত দামি শাড়িটা পুরো নষ্ট করে দিয়েছে। কি ব্যাপার মা? তুমি আমার বোর শরীরে কাদা ছুড়ছো? কাদা ছুড়াইছো আমার বোর শরীরে? মা মানে কি বলছো তুমি এসব? আর কাকে তুমি মা বলছো? হ্যাঁ, এই মহিলা আমার মা, কৃষিকাজ করে। কি বলছো তুমি? এই মহিলা তোমার মা? কই, কখনো তো তুমি আমাকে বলনি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। তোমার মা একজন কৃষি কাজ করে। আমি যতটুকু জানি যে তোমার মা বাবা গ্রামে থাকে, তাই বলে কি খেতে কৃষি কাজ করে? আমি যদি আগে জানতাম না যে তোমার মা এরকম খেতে মাঠের মধ্যে কৃষি কাজ করে, তোমার মতো একটা ছেলেকে কখনোই আমি বিয়ে করতাম না। এটা আমি কি করলাম? এখন তো আমার নিজের উপর রাগ হচ্ছে, নিজের উপর লজ্জাও হচ্ছে যে কেমন ছেলেকে আমি বিয়ে করেছি, যার মা কিনা কৃষি কাজ করে। তুমি এটা কেমন কথা কইলা? তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমি আমার মার সাথে সংসার করতেছো। তুমি কি আমার মার সাথে সংসার করতেছো? সংসার তো করতেছো আমার সাথে। আচ্ছা, আমি কি কৃষিকাজ করি? আমার কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় যে আমি কৃষিকাজ করি? আমি ঢাকা শহরে চাকরি করি, ব্যবসা করি, সেটা তুমি ভালো করে জানো। আর আমার মার কথা বলতেছো? আমি আমার মায়ের হাজারবার বলছি যে মা, তুমি এই কাজগুলো করো না, এই ক্ষেত খামারের কাজগুলো করো না। কে শোনে কার কথা? আচ্ছা, আমি না তোমার টাকা পাঠাই মাসে মাসে? এমন তো না যে আমি তোমার টাকা পাঠাই না মা, টাকা তো পাঠাই। তাহলে কেন এই কাজগুলো করো? আচ্ছা, তুমি যদি এই কাজগুলো না করতা তাহলে তো আমার এই কথাগুলো শুনতে হইতো না আমার বোর কাছ থেকে। কতগুলো কথা শোনাইতেছে আমাকে, তাও আমার জেঠাশের সামনে। বাবারে কি করবো ক, ছোটবেলা থেকে তো কইরা আইছি এই কাম। আর তাছাড়া নিজের ক্ষেতের কাম নিজে করতেছি, মাইসের ক্ষেতে তো আর যাই নাই কামলা দিতে। আর কি করবো, সময়ও তো পার করানো লাগবে, সময় পার করার লিগে এই কাম করতেছি। আর আমি তো জানতাম না যে ও তোর বউ। আচ্ছা, ওই সমস্ত কথা বাদ দাও, বাদ দাও ওই সমস্ত কথা। তুমি জীবনে কৃষিকাজ থাকতে পারবা না, সেটা আমার বুঝ হয়ে গেছে। চলো বাড়ি চলো। আর মা, তুমি তোমার কাজ করো। শান্তি হইছো তো এবার? শান্তি হইছো না? কাজ করো, মন ভরে কাজ করো। চলো বাড়ি চলো। কই গেল ওই? আমার তো আর ভালো লাগতেছে না। এই সোনিয়া, সোনিয়া, কোথায় গেলি তুই? এই সোনিয়া! কি রে আপু, এভাবে ডাকছিস কেন? আচ্ছা ডাকুম না তো তারে কি করুম ক? আমরা সেই সকালবেলা বাসার থেকে একটু খায় বেরোইছি, সারাটা দিন গেল, সকাল গেল, দুপুরটা পর্যন্ত পার হয়ে গেল, এখন পর্যন্ত খাওয়ানোর কোনো নাম নিশানা নাই। না খায় কি একটা মানুষ থাকতে পারে? খাবারের কি ব্যবস্থা নাই? কই নিয়েছিস তুই আমারে? আমি তোকে কি বলবো আপু, আমি নিজেই তো অবাক। এমন একটা বাড়িতে আমার বিয়ে হয়েছে, এমন একটা ছেলের আমি বিয়ে করছি যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই আমি জানি না। আপু দেখ না, এই বাড়িতে আসার পর থেকে একের পর এক ঘটনা ঘটতেছে। তখন আমার শাশুড়ি খেতে কৃষি কাজ করতেছে, আর এখন বাড়িতে আসার পর থেকে এখন পর্যন্ত খাবার দাবার কোনো কিছুর ব্যবস্থা নাই। আমরা যে দুইটা মানুষ আসছি,
এই বাড়িতে যে নতুন বউ প্রথমবার আসছে তার কোনো খবরই নাই, সবাই সবার মতো ব্যস্ত। আমার স্বামী না আমার সাথে চিট করছে, আমি আর নিতে পারতেছি না। এই কোথায় এসে পড়লাম আমি? চিট করছে মানে কি সোনিয়া? এটা আবার কেমন কথা? ছেলে শিক্ষিত, দেখতে শুনতে ভালো, ভদ্র, স্মার্ট, ভালো চাকরি করে, বাবা মার পছন্দ হয়েছে, তোর সাথে বিয়ে দিছে। অবশ্য বাবা মারও একটা জিনিস ভুল হয়েছে, ছেলের ব্যাকগ্রাউন্ড আগে খবর নেওয়া উচিত ছিল। হ্যাঁ, তুই একদম ঠিক বলছিস। বাবা মায়ের তো উচিত ছিল যে আমার মেয়েটাকে আমি কোথায় বিয়ে দিচ্ছি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সবকিছু জেনে তারপর বিয়ে দেই। মাঝখানে দেখ আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। বাবা মা ওর ভালো চাকরি দেখে ওর সাথে আমাকে বিয়ে দিল। আচ্ছা বোন, এখন এসব কথা বাদ দে। আমার তো খিদার ছোট দমটা আইতাছে আর গেতাছে। বাড়িতে কি কেউ আছে না মরছে? আমার একটু খাওন দে, খাওনের ব্যবস্থা করতে কো। ঠিক আছে, তুই দাঁড়া, আমি দেখছি। বাড়ির লোকজন কোথায়? আরে কই গেল সবাই? সবাই কি মরলো নাকি? কি ব্যাপার? কি হয়েছে ভাবি, এত চিল্লাচিল্লি করতেছেন? কি হয়েছে? এই তুমি কে? আমি রাজু ভাইয়ের ছোট ভাইয়ের বউ। কি হয়েছে এখানে চিল্লাচিল্লি করতেছেন কে আপনারা দুজন? চিল্লাচিল্লি করবো না তো কি করব? তোমাদের কোনো ম্যানার নাই? বুঝো না যে শহর থেকে একজন মানুষ আসলে, মেহমান আসলে খাবার দাবারের ব্যবস্থা করতে হয়? কই এখন পর্যন্ত খাবারের ব্যবস্থা হলো না কেন? আসলে ভাবি গাঁও গ্রাম তো, বৃষ্টি বাদলের দিন বৃষ্টি হয়ে একাকার অবস্থা হয়ে গেছে, দেখতেই তো পারতেছেন। এর লিগে বাজার যেতে দেরি হয়ে গেছে, রান্না প্রায় শেষের দিকে। আমি একটু পরে আপনাকে খাওয়ান দিয়ে দিন। কেন বাজারে কি আগে যাওয়া যায়নি? এখন বৃষ্টির উসিলা দেখাচ্ছে। এই তোমরা কেউ কি জানতে না যে আমরা এই বাড়িতে আসবো? এখনো খাবার দাবারের কেন ব্যবস্থা হয়নি? আগে থেকে রান্না বান্না কেন করোনি? ভাবি রাগারাগি করেন না। আর আমরা কি ইচ্ছা করে রান্না দেরি করছি নাকি? বৃষ্টি হয়েছে, বাজার আনতে দেরি হয়েছে, এর লেগে একটু রানতে দেরি হয়ে গেছে গা। আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। রাগারাগি করবো না তো কি করব? আমি আমার বোন আমার শ্বশুর বাড়িতে এই প্রথমবার আসলাম, শহর থেকে গ্রামে আসলাম, এত দূরের পথ। আমাদের ক্ষুধা লাগেনি? তাছাড়া আমার কথা আমি বাদই দিলাম, এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু আমার বোন সে তো এই বাড়ির একটা মেহমান, ওর তো খাবার দাবারের ব্যবস্থা করার দরকার ছিল। দেখ আপু, কেমন জায়গায় আমার বিয়ে হয়েছে, এমন একটা বাড়ির নাকি বউ আমি। আচ্ছা আপনারা আর চিল্লাচিল্লি করেন না, ঘরে যান, যত তাড়াতাড়ি পারি আমি আপনার লিগা খাওয়া নিয়ে আইতাছি। দেখো এত কথা আমি শুনতে চাই না, আমার বোনের ক্ষুধা লেগেছে, যা করার তাড়াতাড়ি করো। আচ্ছা আপু চল, ঘরে যে আমরা চেঞ্জ করে নেই, এর মধ্যে খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে। কি হলো ভাবি, আপনি তরকারিগুলো ফালাই দিলেন কেন? তরকারি ফালাইছে কেন মানে? তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো? কি রান্না করছো তুমি এটা? এতদিন তো শুনে আসছি যে যায় যায় ঝগড়া করে, এখন তো আমি নিজেই প্রমাণ পাইলাম। আমি আজকে আসতে না আসতে তুমি আমার সাথে শত্রুতা শুরু করে দিলা। হ্যাঁ ভাবি, এগুলো আপনি কি কইতাছেন? আমি আপনার লগে শত্রুতা কি লিগা করবো? আমি তো ভালোভাবেই রান্না করছি। কি বললা তুমি? ভালোভাবে তুমি রান্না করছো? এরকম একটা খাবার রান্না করে তুমি আমারে দিছো খাইতে, এই খাবার আমি কেন? আমাগো বাড়ির কুকুরও তো এই খাবার খায় না। আর এই যে গুড়া মাছ, এগুলো কোনো খাবার হইলো? এত ছোট ছোট মাছ, এগুলা কি কাটা বাইছা খাওয়া যায়? আমরা সবসময় দেশি মুরগি, গরুর মাংস, খাসির মাংস এইসব খাই। এইগুলা রান্না করে তুমি আমার সামনে কেন দিচ্ছ? তুমি ইচ্ছা করে এগুলা রান্না করছো। ভাবি আপনি মানে ভুল বুঝতেছেন, সবকিছু ঠিক আছে। আর আমি তো বাজার করি নাই, বাজার তো করছে আমার স্বামী, উনি তো বাজার থেকে ছোট মাছ নিয়ে এসে। তার মানে কি তুমি আর তোমার স্বামী যুক্তি করে এমনটা করছো? কি ভাবতেছো যে আমি আর আমার স্বামী এই বাড়িতে একই বাড়ির জন্য থাইকা যাব? থাকবো না, এই বাড়ি থেকে আমরা চলে যাব। ভয় পাইতেছো না যে আমরা যদি থাকি তাহলে সম্পত্তির তো ভাগ হয়ে যাইব, আমি যদি থাকি তোমার তো সবচেয়ে বড় সমস্যা হইব, এর জন্য তাড়ানোর ব্যবস্থা করতেছো? আপনি আমার শুধু শুধু ভুল বুঝতেছেন ভাবি, আপনি যেটা ভাবতেছেন আমি তা না। ভুল বুঝতেছি মানে? তোমরা কি জানতা না যে এই সব খাবার আমি খাই না? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? আর তোমরা তো ভালো করেই জানো, যেহেতু আমি শহর থেকে আসছি, ভালো মন্দ তো আমি খাবো, মাছ মাংস, বড় বড় মাছ, এগুলো তো নিয়ে আসা দরকার ছিল। দেখেন ভাবি, বাজারটা আমি করি নাই, কিন্তু রান্নাটা আমি করছি। রান্না করাটা কি আমার অপরাধ হয়ে গেছে? আপনার লিগে আমি ভালো মনে রান্নাও করলাম, আবার আপনার কথাও শুনাইতেছেন। শোন, তোকে না আমার জন্য খাবার রান্না করতে হবে না। এই বাড়িতে তো আমি খাবোই না। আমার স্বামী যদি আমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারে আমি এই বাড়িতে থাকবো, আর যদি সেটা না হয় আমি চলে যাব।
আচ্ছা, এই যে একটু দাঁড়ান, ধরেন এই যে 500 টাকা দিছি, 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আইবেন। কিলো খাড়া রয়েছেন কে খাম্বার রহম, তাড়াতাড়ি যান, আমার অনেক খিদা লাগছে। আমার আর আমার বোনের লাগা 2 প্যাকেট খাওন লিয়ে আহেন। দেহ জিয়ারি, এই বৃষ্টি বাদলের মধ্যে রাস্তাঘাটে অনেক কাদা, আমি এই ল্যাংড়া পাও নিয়ে কেমনে যাবো? তো কি করবেন, এক কাম করি, বৃষ্টির পানি খেয়ে থাকি। আপনাকে বাড়ির কেডেই নিয়ম যে মেহমান আইলে বাড়িতে না খাওয়া রাখেন? না না, না খায় থাকবো কেন? ছোট বৌমা কি তুমি লেগে রান্না করে নাই? যেই না রান্দা রাঁধছে এত মানুষ গরুও খাইব না। আমিও ঢাকা শহরের থেকে খুব আশা করে বোনের শ্বশুর বাড়িতে আইছিলাম যে আমু বালবালাই খামু। আপনার ছোট পোলার বউ যে ছাই পাশটা আনছে এত মানুষ গরুও মুখে দিব না। কি কইতাছ? ছোট বৌমা তো ভালোই রান্না করে। তোমরা শহর থেকে আইবা বইলা আরো ছোট বৌমা অনেক মজা করে তুমি লেগে গুড়া মাছ রাঁধছে। উদ্ধার করছেন গুড়া মাছ আই না। একটা কথা শুনেন, আমগো চোখে না সমস্যা নাই যে আমগো গুড়া মাছ খাইতে হইব, শাক সবজি লতা পাতা এটি খাই আমগো বাঁচতে হইব। আমরা পয়সালা ঘরের মাইয়া, আমরা গোস খায় বড় হইছি, আমরা এই গুড়া মাছ টোড়া মাছ এইসব খাই না। তা ঠিক আছে, হয়েছে কি তোমরা শহরে থাকো, শহরে তো সব সময় মাছ মাংস বড় মাছ দিয়ে খাও। তাই আমার ছোট পোলায় তোমরা আসবা বইলা গ্রামের শাক সবজি তাজা গুড়া মাছ এগুলি শখ করে নিয়েছে যে তোমরা সবসময় এগুলি শহরে পাও না, তাই এগুলি এনে রাখছে। আপনি অনেক জ্ঞান পেঁচাল পারেন। আপনার একটু আগে আমি কইছি না আমরা এগুলা খাই না। যাওয়ানোর তো এই গেছে গা, খাওয়ানোর রক্ত পার হয়ে গেছে গা। অন্য 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে হ্যাঁ আমি আর আমার বোনে খায় বাঁচি। দেহ জিয়ারি, তুমি তো দেখতে এসো আমি ল্যাংড়া মানুষ, আর বাজার অনেক দূরে, আমি কেমনে যাবো কও? আর একটা কথা যদি কইবেন আর একটা অজুহাত যদি আমরা দেখাইবেন, আমি এক্ষণ এই মুহূর্তে আমার বোনের লিয়া যামুগা। বোনের শ্বশুর বাড়িতে আইছি বেড়াইতে আর না খায় থাকবো সারাদিন? না না, তুমগো যাইতে হইব না। আমার যত কষ্ট হোক আমি তুমগুলো খাবার নিয়ে যেতেছি। তোমরা যেহেতু এই গুড়া মাছ শাক সবজি দিয়ে খাইবা না, তাইলে আমার কষ্ট হইলে তো যাইতে হইব। তুমি আমার টাকা দাও, আমার যত কষ্ট হোক আমি খাবার নিয়ে যেতেছি। ধরেন, আর কারে কেমনে টাইট দিতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। এ দোলা, কই গেলা? তোমার কাছে খাওন চাইলাম, এতক্ষণ লাগেনি খাওন আনতে। কি হইল? তোমার খাওনের কথা কইলাম, তুমি বয়ে পড়লা কেন? খাওন নাই, খাওন কই থেকে দিমু? কেন খাওন নাই মানে? সকালে না বাজার থেকে টাটকা দেখা গুড়া মাছ নিয়ে আসলাম, তুমি রান্না করো নাই? তুমি কি মস্করা করতেছ আমার লগে? ও, তোমার শখের গুড়া মাছ তোমার বড় ভাবি সব তরকারি ফালাই দিছে। কি কইলা? তরকারি ফালাই দিছে মানে? তরকারি ফালবো কি লিগে? তুমি যে শখ করে গিয়া বাজার থেকে তোমার বড় ভাবির লিগা অনেক আদর করে গুড়া মাছ কিনে নিয়েছিলা। হ্যাঁ তো বড় লোকের মাইয়া কাটা বাচ্চা খাইতে পারে না, হ্যাঁ তো বড় বড় মাছ মাংস খায় নাকি, হ্যাঁ অভ্যাস, এর লিগায় সব তরকারি ফালাই দিছে। নিজেও খাইবো না, কারো খাইতেও দিব না। হায় হায়, কি কইলা তুমি এটা? ভাবি কাজটা করতে পারলো? শুধু কে এই কাজ করছে? আমারে দুনিয়ার কথা শুনাইছে। আমার দোষটা কই কও? তুমি বাজার থেকে গুড়া মাছ কিনে নিয়ে এসো, আমি রান্না করছি। হ্যাঁ যদি ভালো না লাগতো হ্যাঁ আমারে কইতো, হ্যাঁ আমি একটা ডিম ভাজি করে দিতাম, ওটা দিয়ে খাই নিত। তরকারিগুলো ফালানোর কি দরকার ছিল? ফালাইলো তো ফালাইলো, আরো দুনিয়ার কথা শুনাইলো। এত কষ্ট করে রান্নাও করবো আবার হ্যাঁ কথাও শুনবো। আমি কি তোমার কইছিলাম বাজার থেকে গুড়া মাছ আনতে? আমি কি লিগে হ্যাঁ এত কথা শুনলাম? আরে ভাবি যে গুড়া মাছ খাইবো না এটা তো ভাইজান আমার কইতে পারতো যে ভাবি কি খায় না খায় আমি দেখে আনতাম। আমি তো আরো ভাবলাম ওরা শহরে থাকে, মাছ মাংস খায়, গ্রামের জন্য নদীর টাটকা মাছ দেখবো বা রান্না দেখবো, তারা খুশি হইব। এই কারণে তো বাজার পুরোটা ঘুরে আমি নদীর টাটকা মাছটা নিয়ে আইলাম। দেখো, আমগো গাঁও গ্রামের মানুষের মতো চিন্তা ভাবনা করলে তো তোমার হইব না। হেরা শহরের মানুষ, হেরা ভালো মন্দ খাইয়ে অভ্যস্ত। তোমার চিন্তা তোমার কাছে রাও, হ্যাঁ কি খাইতে পারবো হেডি বাজার করে আইন, এটাই ভালো হইব। আমি একটা জিনিস চিন্তা করে পারি না, ভাবি আমার এমন একটা কথা কেমনে কইলো? আবার তোমার আবার কি কইছে? হ্যাঁ আমারে কইতেছে আমি নাকি হ্যাঁ লগে শত্রুতা আমি করতেছি, হ্যাঁ লগে হিংসা করতেছি। হে বাড়িতে এসে দেখে জমি জমা ভাগাভাগি হইব না কি হইব, এইটি কোনো কথার মধ্যে পড়ে? তুমি কও আমি কি লেগে হ্যাঁ লগে শত্রুতা আমি করতে যাবো? আমার কি মনে হয় জানো, তোমার বড় বাবির মাথার মতো নষ্ট হয়ে গেছে। বড় লোকের মাইয়া তো এই গাঁও গ্রামে আইয়া পরিবেশের লগে মানায় নিতে পারেনি। আচ্ছা বাদ দাও না, এইগুলা যাওয়ার হয়েছে।
এখন ঘরে কিছু খাওয়ান আছে দাও না, খুব ক্ষুধা লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বহো, আমি গিয়া দেখি যদি মুরগির ঘরে ডিম থাকে তাহলে একটা ডিম ভাজি করে তোমার লগে নিয়ে আইতাছি। আর শুনো, তুমি আমার লগে এই বিষয়ে কথা কইও, নাইলে আবার বড় ভাবির লগে আমার ঝগড়াঝাটি লেগে যাবো, পরে কিন্তু তুমি আমার কিছু কইতে পারবো না, আমি কয়ে দিলাম। আচ্ছা তোমার তর্ক করতে হবে না, মাল লয় কথা কমে যাও, তো ডিম ভাই জানো যাও। বাবা শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে কও? বাজান, আজকে তোর বউ তোর ছোট বউয়ের বউর সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ছোট বউর সাথে খারাপ ব্যবহার করছে মানে? আমার বউ ছোট বউর সাথে খারাপ ব্যবহার কেন করলো? আর ছোট বউ এমন কি করছে যে আমার বউ ছোট বউর সাথে খারাপ ব্যবহার করলো? না না, ছোট বউ কিছু করে নাই। হয়েছে কি, তোরা শহর থেকে আবি দেখিয়া তোর ছোট ভাই বাজার থেকে ছোট মাছ আনছে, সেইগুলাই তোর ছোট ভাইয়ের বউ রান্না করছে, তোর বউরে দিছে খাইতে। হে দেখিয়া তোর বউ আর খায় নাই, এই তরকারি ফালাই দিছে, ফালাই দিয়ে তারপরে ছোট বউর সাথে অনেক খারাপ ব্যবহার করছে, যা তা কইছে। কি কইলা? আমার ছোট ভাই গুড়া মাছ আনছে বাজার থেকে? বাজারে যাওয়ার আগে আমাকে একটু ইনফর্ম করবা না? আমাকে জানাবা না যে আমার বউ কি খায় না খায়? হ্যাঁ, আমার জেঠের আছে তাই না? মানে এখানে কি গুড়া মাছ দিয়ে ভাত খেতে আসছে গ্রামে? তুমি কি বলতে চাচ্ছ? মানলাম তোমাদের কাছে টাকা নাই, আমার কাছেও তো চাইবা। হ্যাঁ, আমার কাছে চাইলে সমস্যাটা কি তোমার? আমি তোমাদের সন্তান না? বাজান সবই ঠিক আছে, তোরে কই নাই, কিন্তু ছোট মাছ যেহেতু আইনে হালাইছে, তাহলে আজকে নইলে একটু কষ্ট করে খাইয়ে নিত, কালকে নইলে বাজার থেকে বড় মাছ এনে দিতাম। এর লেগে কি ছোট বউর সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়েছে তোর বউয়ের? তুমি খালি ছোট বোটটাই দেখলা কষ্ট পাইছে, আমার বউ যে কষ্ট পাইছে, আমার জেঠের যে কষ্ট পাইছে, আমি যে কষ্ট পাইলাম, মানে এটা দেখলা না, মানে এইটা আর বললা না। এইটা হলো তোমাকে সমস্যা, বুঝছো? এই বাড়ির মধ্যে ছোট বোনিয়া থাকো তো, মানে ছোট বোনে মাথায় তুলে রাখছো। আর আমার বউ তো শহরে থাকে, বিয়ের পর তো কোনোদিন আসে নাই, এই প্রথমে বাড়িতে এসে। কই আমার বউদিকে একটু সমাধান করবা, আমার বউদিকে টেক কেয়ার করবা, তা না। ছোট বউ ছোট বউ ছোট বউ, হ্যাঁ কি পাইছোটা কি তোমরা? কি পাইছো? আমি আগে যদি জানতাম, মা সত্যি করে বলি আমি তোমার, আমি যদি জানতাম যে এই বাড়িতে আইসা আমার বউ অপমান হইব, আমার জিট্টাস অপমান হইব, আমি অপমান হবো, কোনোদিন এই বাড়িতে আমি আসতাম না, কোনোদিন আসতাম না গ্রামের বাড়িতে। বাবা তুই এটা কেমন কথা কইলি? আমাকে কথায় তোর অপমান হইতেছে, আমরা তোর অপমান করতেছি, কিন্তু তোর বউটা আসার পর থেকে আমাকে সাথে খারাপ ব্যবহার করতেছে। যেদিন আইছে সেদিন তো ক্ষেতের মধ্যে আমার সাথে কত খারাপ ব্যবহার করলো, তুই তো কিছু কইলি না, তুই তো তোর বউ পক্ষ নিয়ে কথা কইলি। তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে আমার বউর দোষ সব। তোমার দোষ নাই জায়গায়, তোমার দোষ নাই। তুমি কি ধোয়া তুলসী পাতা? তুমি কি করছো? হ্যাঁ, তুমি ক্ষেত কোবাইতেছিলা, তুমি কাদাটারে আমার বউর কাপড়ের মধ্যে ফালাইছো, নতুন কাপড়টা দাগ পড়ে গেছে না, কাপড়টা নষ্ট হয়ে গেছে না কাপড়টা? হ্যাঁ, আর আমার বউ তো তোমার চিনে না। হ্যাঁ, তোমার তো জীবনে কোনোদিন দেখে নাই, দুই চারটা কথা কইতেই পারে, এটারও দোষ ধরে বসে আছে এখনো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি মানলাম আমার ভুল হয়েছে, কিন্তু তোর বউয়ের বড় বোন কি করছে? তোর বাপ তো অসুস্থ, তুই জানোস না? হ্যাঁ কি করছে? তোর বাপেরে বাজারে পাঠাইছে বিরিয়ানি আনার লিখে। কামটা কি ঠিক করছে? তুই তোর বউয়ের বড় বোনের কয়ে দিস, হ্যাঁ যেন তোর বাপেরে কামে না কয়। আচ্ছা মা, মানে চাইতেছোটা কি বলতো? কি চাইতেছ? মানে চাইতেছো যে এই রাইতের অন্ধকারে আমি আমার বউ লয়ে আমার জেঠু চলে যাই শহরে, এটা চাইতেছ? যাও তো যাও, চোখের সামনে থেকে যাও, যাও, ভালো লাগতেছে না, যাও। কানের ঘরে জ্ঞান 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 করতে থাকে মাছের মতো। কি হলো, তুমি এইখানে বইয়ে রয়েছো, ঘরে যাবা না? বইসা থাকুম না, কি করুম? ঘরে যাইতে আমার ভাল লাগে না। বড় বউ এই বাড়িতে আসার পর থেকে যা শুরু করছে আমার কিছুই ভাল লাগে না। কি করবো কম, বড় লোকের মাইয়া শহর থেকে আইছে, একটু তো অত্যাচার সহ্য করতেই হবে। কি কইলা? একটু একটু? বড় বউ যে অশান্তি করতেছে এটারে তুমি একটু একটু কইলা? হ্যাঁ, আজকে কি ঘটনাটা করলো? ছোট বৌমা কত কষ্ট করে অগলেগে রান্না বান্না করলো, সেই তরকারির পাতিলটারে ছোট বৌমার শৈলের উপরে ফিকা মারলো বড় বউ। ছোট মাছ খায় না এটা কইলেই পারতো, তাই বলে এরকমের খারাপ ব্যবহার করব? আর শুনলাম আসতে না আসতে তোমার লগে নাকি খারাপ ব্যবহার করছে। তুমি কও এটা কি বড় বৌমা ঠিক করতেছে? সবই আমাকে কপাল, পোলাডারে এত আশা করে লেখাপড়া করাইল, শহরে যেয়ে ভালো চাকরি করে বিয়ে করে
এখন বউর কথা হলে আমাকেও কথা হলে না। আমরা কিছু কইলে বউর পক্ষ নিয়ে কথা কয়, বউর দোষ ওর চোখেই পড়ে না, মনে হয় সব দোষ আমাগো, আমরাই সবসময় অন্যায় করি। কি করবো কও, সব পোলামাইয়া তো আর একরকম হয় না। ঠিকই কইছো, জীবনটা সিনেমার মতো হয়ে গেছে গা। যারে নিয়ে এত আশা করছি, যে পোলারে অনেক সাত করে লেখাপড়া শিখেছি, শহরে রাখছি, সেই পোলা কিনা শহরে যাইয়া শহরের ইট বালুর মতন ওর মনটাও পাথর হয়ে গেছে গা। আর দেখো, ছোট পোলারে শহরে পাঠাইনি, আমগুলোকে গ্রামে রেখা গঞ্জে একটা দোকান দিয়ে দিছি। আলাই দিলে ওই পোলায় আমগো কথা কয়, আমগো দুঃখটা বুঝতে পারে। বড় পোলা তো ওর বউর টান টানে। শহরে তো পাঠাইছিলাম পোলার ভবিষ্যতের কথা চিন্তা করে, যে পোলার ভবিষ্যৎ ভালো হইব, পোলায় সুশিক্ষায় শিক্ষিত হইব, আমাগো মুখ উজ্জ্বল করবো, আমাগো ভালো রাখবো, আমাগো দেখাশোনা করব। কিন্তু তার হইল কই। ভুলটা আসলে আমগোই হয়েছে। বড় পোলারে শহরে রেখা লেখাপড়া করাইছি, তাই তো আমগো লেগা ওর একটু মায়া লাগে না। আচ্ছা, ওইসব কথা বাদ দাও, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর ওরা তো এই বাড়িতে থাকবো না, ওরা এসে কয়দিনের জন্য বেড়াইতে। তুমি এনে মন খারাপ করো না, চলো ঘরে চলো, ওঠো। কি ব্যাপার? আমার যে টেস্ট মানে তোমার বড় বোন কই? আপু তো ওই ঘরে। আচ্ছা, আমরা ঢাকা যাব কবে? যাব মানে গতকালকেই তো আসলাম, একদিনের মধ্যে চলে যাবো মানে কি? হ্যাঁ, আরে আসলাম 4-5 দিন থাকবো, বেড়াবো, তারপরে না যাবো? তাছাড়া আমি তো তোমার শহর থেকে বলে আসছি যে 4-5 দিন লাগবে, 4-5 দিন বেড়াবো, তারপরে ঢাকা যাবো। মানে একদিনের মাথায় কি চলে যাবো? আমিও না সেটা ভেবেই এখানে আসছি। ভেবেছিলাম যে শ্বশুর বাড়িতে যাব, ঘুরবো ফিরবো, পুরো গ্রামের মানুষদের সাথে কথা বলবো। আর এখন দেখো, আসার পর থেকে একের পর এক ঝামেলা। আর এই যে তোমাদের বাড়ি ঘরের এরকম একটা অবস্থা, এখানে থাকার মতো কোনো অবস্থা আছে? তুমি মনে ভুলে গেছো, এটা গ্রাম দেশ, এটা কিন্তু আমাদের শহর না, তোমাদের মতো শহর না এটা যে বিল্ডিং থাকবে। তাছাড়া এখানে তো আমরা সবসময় থাকবো না, 4-5 দিন থাকবো, তারপর তো চলে যাবো। একটু কষ্ট করে থাকি না? আমি জানি তোমার কষ্ট হইতেছে। আচ্ছা, আমার কষ্ট হইতেছে না? হ্যাঁ, তুমি দেখতেছো আমার কষ্ট হইতেছে? আমার এখানে গিয়ে থেকে অভ্যস্ত, গ্রামে থেকে আমি অভ্যস্ত মোটেও না। আমি যদি থাকতে পারি, তুমি কেন থাকতে পারবে না? দেখো, আমি আর তুমি যদি শুধু এই বাড়িতে আসতাম, আমরা দুজন ম্যানেজ করে নিতাম। কিন্তু আমাদের সাথে কিন্তু আমার বড় আপু আসছে। আমার বড় আপুকে ছোট মাছ রান্না করে দিচ্ছে, খাবারের কষ্ট পাচ্ছে আমার বড় বোন। এইগুলো কিভাবে মানিয়ে নিব? বাবা, আমি তো বুঝতে পারছি, আমি তো বইলা দিচ্ছি, আমার বাপ মারে তো আমি বইলা দিচ্ছি না। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি এবারে কে? তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি এবারে কে? তুমি হচ্ছে এই বাড়ির বড় বউ, তোমার অগ্রাধিকার বেশি এই বাড়িতে। তো এই সংসারটা যেহেতু তোমার, এই বাড়িটা যেহেতু তোমার, তুমি তোমার নিজের সংসারটাকে আগলায় ধরবা না? যদিও আমরা 4-5 দিনের জন্য আসছি, ঠিক আছে, তুমি তো আগলায় ধরবা। তুমি তো তোমার বোন, মানে আমার জেঠেসকে একটু ভালো মন্দ খাওয়াইতে পারো, কোথায় কি লাগবে না লাগবে। এখন তুমি যদি ডিপেন্ড করো আমার ছোট ভাইয়ের বউর উপরে, কারণ ও তো ওর মতোই গুঁড়া মাছ রান্না করবে, এটা করবে সেটা করবে, তখন তুমি বলবা না যে আমরা কিন্তু এগুলো খাই না, এই শোনো মাছ মাংস নিয়ে এসো, হ্যাঁ, টাকা পয়সা লাগলে নিয়ে নাও, এত হয়ে গেল। এটা নিয়ে এত বাড়াবাড়ি কি হলো? বাড়াবাড়ি আমি করছি? আমি কোনো বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি তো তুমি করছো। তুমি প্রতারণা করছো। তুমি কি আমাকে জানাইছো যে তোমার মা কৃষিকাজ করে, আর এই যে তোমার বাবা পঙ্গু? এইসব কিছু তো তুমি বলনি, সব কিছু গোপন রেখে তুমি আমাকে বিয়ে করেছো। শোনো, আমি তোমার বিয়ে করার আগে আমি তোমার বাবা মার কাছে সমস্ত কিছু বলছি, আমার মা কি করে, আমার বাবা কেমন, আমার বাবা কি করে। তোমার বাবা মা তোমাকে বলে না, সেটা আমি কি করব? আরেকটা কথা বলি, যেহেতু তুমি এখানে থাকবা, আমরা 4-5 দিন যেখানে থাকবো, তোমার কি লাগবো না লাগবো তুমি আমার বলবো, আমি এনে দেবো। আমার কি ঠেকা পড়ছে? আমি নিজে যেয়ে তোমাকে বলবো? আর তোমাকে বলবো কিভাবে? তোমাকে কি পাওয়া যায়? সারাক্ষণ তুমি গ্রামে ঘুরো, তোমার তো পাত্তাই পাই না। আচ্ছা ঠিক আছে, আমার বলা লাগবো না, আমার খোঁজাও লাগবো না। আচ্ছা, পাগলামি তো লইব, হ্যাঁ? আচ্ছা, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। আমি আমার মায়ের, আমার ছোট ভাইয়ের বউরে, আমার আব্বার আমি বলে দেবো, তোমার দিকে যেন টেক কেয়ার করে, আমার জেঠেসের দিকে যেন টেক কেয়ার করে। বাবা, তুই আমারে ডাকছোস? হ মা, ডাকছি, বহ, তোমার লগে কথা আছে।
বাজান কি কবি ক? মা, ভাবি বাড়িতে আওয়ার পর থেকে সবার লগে যে খারাপ ব্যবহার শুরু করছে, আমার বউয়ের লগে, তোমার লগে, আব্বার লগে, এমনকি আমার লগে, এইগুলো কি মাইনা নেওয়া যায়? বাবা কি করবি ক? তোর ভাই বড় লোকের মেয়ে বিয়ে করছে, বড় লোকের শহুরে মাইয়া এখানে আইছে, এমন তো একটু একটু করবই, আর আমাকে হয়ে সহ্য করা লাগবে। এটা তুমি কেমন কথা কইলা? ভাবি বড় লোকের মাই হয়েছে তো কি হয়েছে? এতই বাড়ির বউ, এটা তো বুইলা গেল হইব না। আমার বউয়ের দিকে তাকাই দেখো, হ্যাঁ বাড়ির সকল কাজ করে, আজ পর্যন্ত কইতে পারবা তোমার লগে আব্বার লগে কোনো বেয়াদবি করছে বা চোখ তুলে কথা কইছে? আর ভাবি আইতে না আইতে নতুন বউ, হ্যাঁ তোমার লগে খারাপ ব্যবহার করে, আব্বার লগে করে, আমার বউয়ের লগে করে, হ্যাঁ বড় লোকের মাইয়া বলে কি ছাড় দিয়ে দিবা তুমি? বাবারে তোর আর কি কম, তুই তো বাড়িতেও থাকস না, সব ঘটনা জানোস না, তুই এইটুকুই বিরক্ত হয়ে গেছিস। আরো কত কি যে আমাকে লগে হয়, সেই কথা তো আমরা কেউ কাছে কই না, তুইও জানোস না, তোর ভাইও জানে না। কে আর কি করছে? কি হয়েছে? তোর আর কি কমু বাবা, তোর ভাইয়ের বউ, তোর বড় ভাইয়ের বউ যেদিন বাড়িতে আইছে সেদিনই আমার গায়ে হাত তুলছে। তোমার থাপ্পড় মারছে মানে? তোমার থাপ্পড় মারছে কেন ভাবি? গায়ে হাত তুলছে মানে ওই যে আমি খেতে কাম করতেছিলাম, মাটি হালাইছি, আমি তো আর দেহি নাই, ওরা পিছন দিয়ে আইছে, ওকে গায়ে মাটি পড়ছে, হের লেগে বউ আমার গালে একটা থাপ্পড় মারছে। তোমার যে থাপ্পড় মারলো, ভাই কিছু কয় নাই? ভাই ছিল না এখানে? বাবা এইটা তুই ঠিকই কইছিস, তোর ভাই শহরের থেকে একটু পরিবর্তন হয়েছে, তো এতটাও খারাপ হয় নাই যে হ্যার সামনে হ্যার মায়ের কেউ মারলে হে চুপ করে থাকবো, কিছু করবো না। তো এই ঘটনা যখন ঘটছে তোর ভাই তখন কাছে ছিল না, সে দেখে নাই। এত বড় একটা ঘটনা ঘইটা গেল, তুমি কি ভাইজানটা কইতে পারতা না খুইলা জিনিসটা? দেখ বাজান, আমি তো কইলে কইতে পারতাম, কিন্তু কই নেই। কেন কই নেই জানোস? আমি যদি এই কথা আমার পোলার কাছে কই, আমার পোলায় শুনলে বউর সাথে তার ঝগড়া লাগবো, একটা অশান্তি হইব, দেখলাম পোলাটা আমার সুখে আছে, তার সুখের সংসার আমি নষ্ট করে দিব, এই কারণে আমি কই নেই। বাজান তোরে আমি কই, আমি যে কথা তোরে কইছি এই কথা কিন্তু তুই কেউ কইস না, তোর বাইরেও কিন্তু কইস না। মা এটাই কইলা, তোমরা যদি ভাবির কিছু না কো, ভাইজান যদি কিছু না কয়, দিন দিন তো ভাবির অত্যাচার বাইরে যাইব, এমনি তো একটা কোনো থাকতে পারে না, একটা পরিবার চলতে পারে না। ভাবিরে সামলানি চেষ্টা করো, ভাইজানরে কও, না পারলে কও আমি কইতেছি। আরে পাগল, তুই এগুলো কি কস? হয়েছে শহরের বড় লোকের মাইয়া, হ্যাঁ কি হেনে বেশি দিন থাকবো না, চলে যাব, যা কয়দিন আছে তা তোদের ভাইয়ের কারণে। আচ্ছা বাবা একটু কষ্ট করে সহ্য করে নে, ওরা তো বেড়াইতেছে, কয়দিন পর তো চলেই যাইব। আচ্ছা মা, তুমি যেহেতু কইছো, আর নয় আমরা কয়টা দিন সহ্য করলাম। আচ্ছা আমি তাহলে যাই। ভাইজান খারাপ, তোমার লাগে কথা আছে। কি কথা কো? ভাইজান ভাবি নিয়ে তো গ্রামে আইছো, ভাবি তো শহরের মাইয়া, আর মনে হয় না ভাবি গ্রামের পরিবেশ মানায় নিতে পারতেছে, বাড়ি সবার লোক খারাপ ব্যবহার করে, তুমি বিষয়টা একটু দেখো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমার বউ এসে গ্রামে বেড়াইতে, হ্যাঁ আমার বউ কি সারা জীবন এনে থাকবো? তোরা তো আমার বউরে সহ্যই করতে পারস না। না কয়েক উপায় আছে, আর ভাবি তো শুধু একা না, ভাবির বড় বোন আইছে বাড়িতে, উনি মেহমান মানুষ, উনি করলো কি, আব্বা অসুস্থ মানুষ, ওনারা বিয়ে নিয়ে আনতে বাজারে পাঠাইছে, এটা কি ঠিক করছে? আমি বুঝলাম না, এক কথা কেন বারবার কর? হ্যাঁ মানে আর কোনো কথা নাই তো গো? আর কোনো কথা নাই মানে মায়ও বিচার দেয় আমার কাছে, হ্যাঁ তুইও বিচার দিতেছ, এক কথা বারবার ভাল লাগে না, অন্য কোনো কথা থাকলে ওইটা ক। ভাইজান এই যে তুমি কইলা মায়ের বিচার দেয়, আমি বিচার দিই, তুমি একটা জিনিস কল তো, ভাবি যেদিন প্রথমে বাড়িতে আইলো, মায়ের কাছে হাত দিল, তখন তুমি কিছু কইলা না? তুই পারতান এটা বিহিত করতে? এই উল্টা পাল্টা কি কইতেছ তুই? তোর কি জড়াইছে? আবল তাবল কথা কইতেছ, মানে যা না তা কয়ে দিতেছ। মার গায়ে হাত তুলছে মানে? আমি তো ওই জায়গায় ছিলাম, হ্যাঁ মার গায়ে হাত তুলতে নাই মানে গেছিল আর কি, তাইরা ওই যে কাপড়ের মধ্যে কাদা ফালাইছিল না, আমি তো থামাইছি, আর তুই কইতেছ মার গায়ে হাত তুলছে। এই বানায় একটা উল্টা পাল্টা কথা কবি না, হ্যাঁ খবরদার। এই সত্য করে কত আমার বউ তোর কি ক্ষতি করছে? হ্যাঁ কি ক্ষতি করছে? আমি আমার বউলে সংসার করি, আমি বুঝুম আমার বউ কি করতেছে না করতেছে, ভালো মন্দ। তুই এত উল্টা পুল্টা কথা কেন কইতেছ? হ্যাঁ একবারে কেন কথা কইতেছ আমার বোন নামে? জানা তাই না ভাইজান, তাহলে তুমি সম্পূর্ণ ঘটনা জানোই না। ভাবি মায়ের গায়ে প্রথমে হাত তুলছে, তারপর তুমি আইছো। কি কইতেছ তুই এটা? মার গায়ে যদি আমার বউ হাত তুইলা থাকে তাহলে মায়ে তো আমার কিছু কয় নাই, এই বিষয়ে তো মায়ে কোনো কথাই কয় নাই আমারে।
আর তুই কইতাছ তোর কথা আমি বিশ্বাস করুম? মাই দন তোমারে কয় নাই তুমি ভাবির নিয়ে প্রথম বাড়িতে আইছো। মাই চাই না বাড়িতে কোনো অশান্তিও। আমি তো আজকে বাধ্য হয়ে তোমার কথাটা কইলাম। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ভাইজান, তাহলে তুমি বিষয়টা দেখো। জানোই তো এরকম যদি চলতে থাকে গ্রামের মানুষ কি কইব, পাড়ার প্রতিবেশী এরা কি কইব? কইলাম তো আমি, তোর কান দেওয়া ঢোকে নাই, বিষয়টা আমি দেখতেছি। দোলা, 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 আপনি কেন আসলেন? আমি তো আপনাকে ডাকিনি, আমি তো দোলাকে ডাকছি। বৌমা কি হয়েছে আমারে কও। ছোট বউ তো বাড়িতে নেই, ও পুকুর থেকে পানি আনতে গেছে। আপনাকে আমি কি বলবো? আপনি যান, আপনি যে দোলাকে পাঠান। বৌমা আমি তো কইলাম ছোট বউ পুকুর থেকে পানি আনতে গেছে, আর পুকুর তো আমাকে বাড়ির থেকে মেলা দূরে, আইতে একটু দেরি হইব। কি কাম করতে হবো আমারে কও, আমি কইরা দিতেছি। আমার কি মাথা খারাপ? আমাকে দেখি কি আপনার পাগল মনে হচ্ছে? এখন আমি আপনাকে বলি, আপনি আপনার ছেলের কাছে যে বানিয়ে বানিয়ে বলেন, আর আপনার ছেলে আমার সাথে ঝগড়া করুক। না 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 বৌমা, আমি আমার পোলারে কম কিনে দিই। তোমার কি কাম করা লাগবো আমারে কও, আমি কইরা দিব। আমার পোলায় জানবো না। না থাক, আপনার কোনো কাজ করে দিতে হবে না। আপনি এখন এখান থেকে যান। আপনি যে আপনার এই যে ছোট বৌমা যখন বাড়িতে আসবে পুকুর থেকে, আমার কাছে পাঠিয়ে দিন। আমার এই যে এই শাড়িটা কতটা নোংরা হয়ে গেছে, এটা ধুইতে হবে। ও আচ্ছা, এই কাপড় ধোয়া লাগবো, তাহলে আমার কাছে দাও, আমি দিয়ে দিতেছি। আপনাকে আমি বললাম না যে আমার কোনো কাজ আপনার করে দিতে হবে না? কি ভাবছেন আমি কিছু বুঝি না? এখন আমি আপনাকে আমার শাড়িটা ধুইতে দেই, যখন আপনার ছেলে আসবে আপনি আপনার ছেলের কাছে কান্নাকাটি করে বলেন যে তোর বউ আমাকে শাড়ি ধুইতে দিছে, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। কি চাচ্ছেন বলেন তো? আমার আর আমার স্বামীর মধ্যে ঝামেলা হোক, এটা চাচ্ছেন? না না বৌমা, আমি কেন চামু যে তোমার লগে ঝামেলা হোক। আসলে কইছিলাম কি, ছোট বউ তো সারাদিন মেলা কাম করে, তাই একটা কাম আমি করে দিই। ও আচ্ছা, এখন তাহলে আমরা আসাতে সমস্যা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে যখন আজকে বাসায় আসবে আমি আপনার ছেলেকে বলবো যে আমরা যেন আজকেই ঢাকা চলে যাই। বৌমা তোমার কথা কইলি খালি তুমি রাগ করো, তুমি কথাটা অন্যভাবে নাও কা। আমি তো তোমার ভালোর জন্যই কইছি। ছোট বউ পানি আনতে গেছে, তুমি আমার কাছে দাও, আমি ধুয়ে দিতেছি। দেখেন, আমি আপনার সাথে তর্কে যেতে চাই না। আপনি এখান থেকে যান, আপনি যে আপনার ছোট বৌমাকে পাঠিয়ে দিয়ে। আহা বৌমা, আমি তো কইলাম ছোট বউ রাইতে দেরি হইব, তুমি আমার কাছে দাও, আমি কামটা করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন শাড়িটা আপনি ধুয়ে দেন, কিন্তু সাবধান, এটা কিন্তু অনেক টাকা দিয়ে কেনা, শাড়িটা যেন কোনোভাবে নষ্ট না হয়। ধরুন। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি ধুয়ে দিই। এই তোর গায়ে অনেক শক্তি হয়ে গেছে না? আমার এত সুন্দর শাড়িটা তুই ছিঁড়ে ফেললি। আমি দেখবো তোর গায়ে কত শক্তি। মা, কি হলো? আমার মারে তুমি ধাক্কা মারলা কেন? কি করছে আমার মা? ধাক্কা দিব না তো কি করব? এই যে তোমার মা আমার এত সুন্দর শাড়িটা পুরো ছিঁড়ে ফেলছে, ওনারা ধুইতে দিয়ে কি আমি ভুল করছি? আমার মারে কাপড় ধুইতে দিছে মানে? কেন ধুইবে আমার মা তোমার কাপড়? আমার মা কি তোমার চাকরানি? তোমাদের ঢাকা শহরে বাসার কি কাজের মহিলা পাইছে আমার মাকে? তোমাদের বাড়ির কাজের মহিলা আমার মা। এই শোনো, তোমার এই মায়ের থেকে না আমাদের বাড়ির চাকরানির মূল্য অনেক বেশি। চুপ করো তুমি, একদম চুপ করো। একে তো তুমি অন্যায় করছো, তুমি আমার মারে কাপড় ধুতে দিছো। আমার মা হচ্ছে বুড়া মানুষ, সে একটু কাপড় কাছ থেকে কাপড়টা না ছিঁড়েই গেছে। হ্যাঁ, সামান্য একটা কাপড়ের জন্য তুমি আমার মার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে বাড়ির থেকে? হ্যাঁ, এভাবে ধাক্কা দিবে আমার মাকে? এই কাজটা তুমি কিভাবে করতে পারলো? কিভাবে করলা এই কাজটা তুমি? আমি যা করছি বেশ করছি। আমার মুখোমুখি কিরে রাজু, তোর তো সাহসের তারিফ করি, আমার বোনের গায়ে আমি থাকা শর্তে তুই হাত তুললি। তা কি করবো আমি? কি করবো আমি? হ্যাঁ, আমি তো আর পারতেছিলাম না, ওর মুখটা বেশি চলতেছিল। এই বাড়িতে আসার পর থেকে তো ও যা শুরু করছে, ও কত বড় অন্যায় করছে। আপনার সামনে অন্যায় করছে, আমার মার গালে থাপ্পড় মারছে। সেদিন আমি তো জানতাম না, আমার মা আমার কিছু বলে নাই যে আমার বউ আমার মার গালে থাপ্পড় মারছে। কিন্তু আমার ছোট ভাই আমার সব বলছে। শোনার পরে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আমি কি করি নাই? আমি তোমার জন্য কি করি নাই? হ্যাঁ, আর আপনি কি করছেন? ভুলে গেছেন?
আমার ল্যাংড়া বাবা, আমার পঙ্গু বাবাকে দিয়ে আপনি বিরিয়ানি আনতে পাঠাইছেন বাজারে? হ্যাঁ, ভুলে গেছেন আপনি কোন জায়গার সাধু? আপনারা দুইটার একটাও ভালো না। আমি আপনাদের দুইজনের সঙ্গ পাই আমি নিজেও নষ্ট হয়ে গেছি। আমার জন্মদাতার পিতা, আমার গর্ভধারিণীর মার সাথে আমি খারাপ ব্যবহার করছি। আমি তাদের কথা শুনি নাই, শুধু আপনাদের পাল্লায় পড়ে, আমি আমার বউর পাল্লায় পড়া। আর না, অনেক হয়েছে, অনেক। আমি আর এগুলো টলারেট করতে পারতেছি না। রাজু, যা অন্যের তো এই গেছে। আমার বোন ছোট মানুষ, একটা ভুল করেই ফেলাইছে। এসব কথা এখন বাদ দেও না। না, কোনো বাদ দেওয়া দেই নাই, অনেক বাদ দিচ্ছি, অনেক ছাড় দিচ্ছি। আর এই তুমি, আচ্ছা তোমার মার সাথে যদি এমন হইতো, তোমার মা যদি গ্রামে থাকতো, হ্যাঁ পারত তুমি এমন করতে? পারতেন আপনারা এমন করতে নিজের মার সাথে? আজকে আমার মা দেখে আমার বাবার সাথে আপনারা পারলেন। আসলে আমি আপনাদের অনেক ভালো মনে করছিলাম, আপনারা ভালো না। আর আপনারা আমি কি বলবো, আমি আমার বউরে বলতেছি, আমার বউ যে এত জঘন্য, এত নীচ আমার জানা ছিল না। আর যাই হোক, আমি অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, আর ভুল করতে চাই না। আমি আর কোনো অন্যায় করতে চাই না। মানুষের শেষ ভালো যার, সব ভালো তার। আপনি আপনার বোনকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হন, আপনার বাবা মার কাছে নিয়ে চলে যান। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে বসবো পরে। আমি আপনাকে দুইজনকে দেখতে চাই না। বেরোন আমার বাড়ির থেকে, যান, বেরোন, বেরোন। বাবারে, তুই রে কি করলি? সামান্য একটা বিষয় নিয়ে তুই কেন বৌমারে বাড়ি থেকে বাইর করে দিলি? তা আমি কি করব? কি করব? হ্যাঁ, আমার বউ এই গ্রামে যেদিন প্রথম আসছে আমার মার গালে থাপ্পড় মারছে। আমি উল্টা আমার মার পক্ষ না নিয়ে আমি বউর পক্ষ নিচ্ছি। আর কত? আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, তোমরাও তো আমার জন্ম দিচ্ছ। আমি হইলাম গিয়ে সবচেয়ে বড় পাপী। আসলে হচ্ছে কি জানো, শহরে থাকতে থাকতে আমার এই বউর সাথে, আমার শ্বশুর বাড়িতে থাকতে থাকতে আমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে। আমি তো ভুল করছি, আমি তো অনেক বড় অন্যায় করছি আমার ওর পক্ষ নিয়ে। মা, আমি যা ভুল করছি, তোমরা তো আমার বাপ মা, তোমরা আমার মাফ করে দিও। আমি জীবনে আর কোনোদিন এই ভুল করুন না।